আমি ভাবিনি যে আমার বয়স ৫৫ বছর। চেন পিং আনের সাথে কাটিয়েছি ৩৫ বছরের দাম্পত্য জীবন, কিন্তু তার ৬০তম জন্মদিনে আসতে দেখলাম সে আমাকে ধোঁকা দিয়েছে প্রায় সারা জীবন। এই বয়সে যখন অর্ধেক জীবন মাটির নিচে, আমি সিদ্ধান্ত নিলাম তালাক। চলে যাও, চলে যাও। ওই মা, মা, এসো দ্রুত। শোন, আমরা উইকেন্ডে রোড ট্রিপে যাচ্ছি। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা তুমি ভালো করে করো। ঠিক আছে, ঠিক আছে, দাদি, বাসায় বিড়ালের বাথরুম পরিষ্কার করে রাখো। ঠিক আছে। মা তাহলে আমরা এখন চলে যাচ্ছি। সাবধান থাকো, পিং পিং এর দিকে খেয়াল রাখো। এটা কি আমাদের চেন্না? এই মহিলাটিকে? হাংঝো ওয়েস্ট লেক ৪ ঋতুর সাথে মেলে না। চেন পিং আন ওয়েই রুজি 2024 সালের জুলাইতে তোলা। এটা কি কয়েক মাস আগের না? সে কি ব্যবসায়িক সফরে গিয়েছিল? এই জায়গাগুলো সব জায়গায় চেন পিং আন যেতে চেয়েছিল। ব্যবসায়িক সফরের জায়গা আসলে প্রতিবার চেন পিং আন বাইরে যেত। সে এই মহিলার সাথে সময় কাটাত। সাল ২৫ বছর আগে আমার বয়স ছিল মাত্র ৩০। চেন পিং আনের বয়স ছিল ৩৫। তারা তখন থেকেই গোপনে দেখা করত। আসলে চেন পিং আন বলতো মেডিকেল ফিল্ডের একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে তার বার্ষিক সফর। সব এই মহিলার সাথে তারা সারা দেশ ভ্রমণ করেছে, প্রতিটি কোণায়। আর আমি এই ২৫ বছর আমার সারা জীবন কি করেছি? এই শার্ট তখন আমি আমার অর্ধেক বেতন খরচ করেছি। চেন পিং আনের জন্য কিনেছিলাম। আমি নিজের জন্য কিনিনি, আর সে এটা পরে এই মহিলার সাথে দেখা করেছে। ওয়েই রুজি, আমার মনে পড়েছে এই মহিলা। চেন পিং আনের প্রথম প্রেম, যাকে চেন পিং আন বিয়ে করতে চেয়েছিল কিন্তু পারেনি। ওয়েই রুজি। তখন ওই রুজি এর বাবা মা পছন্দ করেনি গরিব চেন পিং আনকে, তাই তারা আলাদা হয়ে যায়। কি হাস্যকর এই জীবন! প্রতিদিন রান্না করে শ্বশুর শাশুড়ির সেবা করেছি, ছেলের দেখাশোনা করেছি, ছেলে বিয়ে করেছে। আমি আবার নাতি নাতনিদের দেখাশোনায় ব্যস্ত। আমি সারা জীবন বেঁচে আছি। ২ জীবনের মা হয়েছি আমি। আসলে কি একদিন সকাল থেকে সন্ধ্যা বাড়িতে কি করছি? কি এমন ব্যস্ততা? খাবার তৈরি করেছো? আজ আমি খাবার বানাতে চাই না। আজ তোমার কি হয়েছে? ছেলে আর নাতিদের তো এখনই বিদায় দিলাম। কি হয়েছে? ছেলে নাকি নাতি, কে তোমাকে আবার রাগিয়েছে? চেন পিং আন, আমাদের বিয়ে হয়েছে ৩৫ বছর। এই ৩৫ বছর তুমি কি একবারও খাবার বানিয়েছ? রু ইউন, আজ তোমার কি হয়েছে? কিছু না। তুমি যদি বানাতে না চাও, আজ বানাবে না, আমরা বাইরে খাব। ঠিক আছে, পরের সপ্তাহে আমার বাইরে যাওয়া আছে। এই বাড়ির দায়িত্ব তোমার উপর, কষ্ট করবে। আজ আমরা একটু উপভোগ করি, কি বলো? চলো। তুমি কি যেতে পারবে না? তুমি কি বলছো? আমি বলছি যেতে পারবে না। তুমি কি সত্যিই কাজে যাচ্ছ নাকি কারণ কাজের পথে দৃশ্য খুব সুন্দর? তোমাকে অবশ্যই কারো সাথে দেখতে যেতে হবে। যেতে পারবে না? আমি এই সপ্তাহের কথা বলছি না। আমি বলছি আজ থেকে যেও না। তুমি কি বলছো? আমি চিকিৎসা শাস্ত্রের একজন প্রবাদ প্রতিম। আমার বাইরে যাওয়া স্বাভাবিক বক্তৃতা। এটা আমার স্বাভাবিক কাজ, কিভাবে না যাওয়া যায়? চেন পিং আন, তোমার বয়স 60। তোমার অবসর নেওয়ার সময়। এখন তোমার বাইরে যাওয়ার দরকার নেই। এবং তুমি কি সত্যিই বক্তৃতা দিতে যাচ্ছ? তোমার নিজের মনে কি পরিষ্কার নেই?
জো রু ইউন, তোমার এই কথার অর্থ কি? তুমি কি আমাকে সন্দেহ করছো? তাহলে আমি বাইরে গিয়ে বক্তৃতা না দিলে কি করব? তুমি বলো তুমি কি করতে যাচ্ছ? জো রু ইউন, তুমি এই অ্যালবাম কোথায় পেলে? তুমি আমার জিনিস ঘাটতে সাহস করেছো? বুড়ো বয়সের দম্পতি, তুমি আমাকে খোঁজাখুঁজি করতে সাহস করেছো? আমি আগে কিভাবে বুঝিনি তুমি এমন নারী? তোমার ভালো নাতির ধন্যবাদ, সে যদি ঘরে খেলতে না এই বাক্সটা বের করে না আনতো, আমি মনে করি আমি সারা জীবন অন্ধকারে থাকতাম, মরেও জানতাম না। জো রু ইউন, তুমি এখানে অকারণে ঝগড়া করো না। আমি স্বাভাবিক বক্তৃতা দিতে যাচ্ছি। এমনকি যদি সত্যি হয় আমার এই বয়সে আমি বক্তৃতা না দিলে আমি কি করতে পারবো? চেন পিংআন, তুমি কি এটা স্বীকার করছো? তাহলে বলো তুমি কি ওই রুজির সাথে এখনো সম্পর্ক রাখছো? সে তো পরে বিয়ে করেছিল। তিনি কেন আপনার জন্য সারা জীবন ছোট্ট নারী হয়ে থাকবেন? বিরুষি, আপনি বারবার নারী শব্দটি ব্যবহার করবেন না। আমরা বিশ্ববিদ্যালয় থেকেই চিনি। আগে পরে বিচার করলে আপনিই তো পরে আসা ব্যক্তি। সেই সময় যদি তার বাবা মা আপত্তি না করতেন, আমাদের মাঝে আপনার কোনো স্থানই হতো না। তাহলে আপনি কি বোঝাতে চাইছেন? আপনার মানে কি আমি তৃতীয় ব্যক্তি? চ্যাম্পিংয়েন, আমি আপনার বৈধভাবে বিয়ে করা স্ত্রী। যখন আপনার কিছুই ছিল না, উইরুষি তখন আপনাকে পাত্তাই দেয়নি। আমি সংসার সামলিয়েছি, সন্তান লালন পালন করেছি, আপনার উন্নতিতে সাহায্য করেছি। আর এখন কি? সে আবার ফিরে এসেছে আপনাদের সেই অর্থহীন করুণ যৌবনের স্মৃতিকে আমার সারা জীবনের ত্যাগের উপর প্রতিষ্ঠিত করতে চাইছে। বিতৃষ্ণাজনক। ভালো, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? তাহলে আমাকে ফিরে আসতে বলবেন না। আপনি কোথায় যাচ্ছেন? আমি বক্তৃতা দিতে যাচ্ছি। আমার মনে হয় এই বাড়িতে আমার আর ফিরে আসার প্রয়োজন নেই। না, আপনি আবার সেই নারীর সাথে বাইরে যাচ্ছেন। আমাকে ছেড়ে দিন। না, হবে না। শুনুন সর্বয়ান, আমি চ্যাম্পিয়ন, এই জীবন আমার, আমি যেখানে ইচ্ছে যাব। আমি যা করি তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। এত বয়স হয়েছে, আপনি এখনো কেন অযথা ঝগড়া করছেন? আমি সত্যিই যদি ব্যভিচার করেও থাকি, তাহলে কি আপনি আমার সাথে বিবাহ বিচ্ছেদ করতে পারবেন? হ্যালো রুশে, ভালো, আমি এখনই যাচ্ছি। আমি আপনাকে বলছি সর্বয়ান, কয়েকদিন পরই আমার সার্থক জন্মদিন। আমি দেখতে চাই না আপনি সবার সামনে এই বিষয়টি উত্থাপন করেন, সবাইকে জানিয়ে দেন। তাই আমি আপনাকে সতর্ক করছি, নতুবা আমি আপনাকে দেখে নেব। চ্যাম্পিংয়েন, আমি 20 বছর বয়সে আপনার চ্যান পরিবারে বিয়ে করে এসেছি। চ্যান পরিবারের জন্য 35 বছর ধরে পরিশ্রম করেছি। আর আপনি আমার সাথে এমন আচরণ করলেন? ভালো। আপনি বললেন চান না সবাই জানুক। আমি ঠিক তার উল্টোটা করব। আমি সবার সামনেই সমস্ত ঘটনা প্রকাশ করে দেব। প্রফেসর চু, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার জন্মদিনের অনুষ্ঠানে আসার জন্য। নিজের চেন স্পৃষ্ট মিশনের চেন অসম্ভব সুন্দর। আপনি মনে হয় না 60 হয়েছে, প্রায় 7 বছর বয়স হয়ে গেছে। আর এখন সুন্দর সুন্দর কি থাকবে? চেন পিংআন, তোমরা গোপনে গোপনে যা করছো তা তো করছোই। এখন তুমি তাকে নিয়ে এসেছো ওই রুচিকে তোমার 60তম জন্মদিনে সবার সামনে তোমার সাথে জোড়া হয়ে। আর হয়ে গেছে তোমার চেন বৌদি। বাবার জন্মদিনের পার্টি শুরু হয়ে গেছে, তুমি কি অতিথিদের দেখাশোনা করবে? তাহলে তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করো কেন এই মহিলাকে নিয়ে এসেছে। ওই আন্টি। ওহ দুঃখিত সবাই, আমি আগে একটা ফোন রিসিভ করতে যাচ্ছি।
দেখেছ তো এই মহিলা প্রকাশ্যে তোমার বাবার সাথে জোড়া হয়ে ঘুরছে। সহ মম ভিনেট স্ট্রিট ডিসপিউন্ট ডারি সৈট্রিক্যাল আমাকে বলল না সে কিভাবে আসবে বউ আমি তো আজ অবশ্যই ওই আন্টিকে ভালোভাবে সালাম দেব। তুমি কি ওই রুচিকে চেনো? মা এটা তো সবারই জানা কথা। এতে আশ্চর্য কি, ওই আন্টি তো ইট ওয়াজ সুডাড। তোমরা বিয়ে করেছো তাই বাবার সাথে বিচ্ছেদ হয়েছিল। ভাবনা শেষে অলি রন্ডি কল কিউর হেরেতে যৌবনে কিছুই ছিল না, সেই তোমার বাবাকে ছেড়ে দিয়েছিল। আমার সাথে এর কি সম্পর্ক? সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। সবাই তো খুশি, তুমি একা এখানে কি করছো? এখন তো তোমার বাবা তাকে নিয়ে ঘুরছে। শোনো, সবাই তাকে চেন বৌদি ডাকছে, তাহলে আমি কি? মা তুমি তো বয়সে বড় হয়েছ। রেভনেস্ট তুমি তো স্যারেজাইক পেজিক্যাল হোস্ট রিসিভ। আর তুমি সারাদিনের দিন। তুমি কি জানো ওবারের বাবার জন্মদিনে ওই আন্টি একটি অমূল্য চিত্র উপহার দিয়েছে। আর তুমি কি করেছ? আমি তো সারা জীবন চেন পরিবারকে দিয়েছি আর তোমাকে জন্ম দিয়েছি। এগুলো কি উপহারের যোগ্য নয়? যদি তাই হয় তাহলে আমিও বলবো আমি তোমার বাবাকে একটি বিশেষ উপহার দেব। নিশ্চয়ই তা তাকে সারা জীবন মনে রাখবে। ছির তুমি আমি বিশ্বাস করি না। তুমি তো একজন গৃহিণী। সাইড তুমি কি ভালো জিনিস দেবে? তুমি কি ইগোটা রাখফোর? ওই আন্টিকে দেখো, সে কি সুন্দর পোশাক পরেছে। এগুলো কয়েক লাখ টাকার, তোমার কি আছে? একটা একটা করে উই আংটি বলছো, তোমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ। মা তুমি কি পাগল হয়েছ? আমি কি তোমার সত্যিকারের ছেলে? সেটা তোমাকেই জিজ্ঞাসা করতে হবে। আমি কি এখনো তোমার সত্যিকারের মা? মা আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আমি তোমাকে আমার বাবার জন্য জন্মদিনের পার্টি কার্ড বলেছিলাম। আমি কি ভুল করেছি? চেন পিঙ্গুই। আমি রু ইউন আমার সমস্ত জীবন, আমার সমস্ত যৌবন চেন পরিবারের জন্য উৎসর্গ করেছি। আমি তোমাকে জন্ম দিয়েছি, আমাকে ছাড়া তোমার অস্তিত্বই থাকতো না। তুমি আর কি চাও? তুমি কি উই আঙ্কেল মতো আমাকে সম্মান দাও? আমার বাবা ঠিকই বলেছিলেন তুমি একজন আদর্শ কুৎসিত নারী। তুমি কোন দিক থেকে উই আঙ্কেল চেয়ে ভালো? বরং এটাই বলি, তুমি আগে থেকেই তোমার জায়গা ছেড়ে দাও না কেন? তুমি আবার বলো। আমি বলছি তুমি সব দিক থেকে উই আঙ্কেল চেয়ে নিচু। আমি সত্যি বুঝতে পারছি না। উই ডিড ডাডা ভোর। চেন পিঙ্গুই। আমি 10 মাস গর্ভধারণ করে তোমাকে জন্ম দিয়েছি, তুমি বড় হওয়ার পরে। আমি তোমাকে ব্যবসা শুরু করতে সাহায্য করেছি, তুমি বিয়ে করেছো এবং সন্তান জন্ম দিয়েছো। আমি তোমার সন্তানদের দেখাশোনা করেছি। আমি যদি একটি কুকুর পালতাম সেটাও তোমার চেয়ে বেশি কৃতজ্ঞ হতো। আমি আমার জীবনের অর্ধেক সময় কাটিয়েছি। তোমার মতো একটি কৃতজ্ঞ জিনিস পালন করে। আমি কুকুর, তাহলে তুমি কি একটি কুকুরের বাচ্চা? আমি তোমাকে বলছি আজ আমার বাবার 60তম জন্মদিনের পার্টি। তুমি যদি এখনো আমার চেন পরিবারে থাকতে চাও, মরার পরে কেউ যেন তোমার দেখাশোনা না করে। জাস্টিক জেন্টেটেড মেরিট মিটুই ম্যান্টেমিন জেন্ডেলিয়ান ব্যান্ডেটেড রোফা স্পেসিস প্রেমিস। আমরা স্বাভাবিকভাবেই বিবেচনা করব তুমি আমাদের চেন পরিবারে থাকবে কিনা। ছোট্টারি আলিএফএফএফের মন্টেলি। আমি আমার জীবনের অর্ধেক সময় কাটিয়েছি চেন পরিবারের জন্য পালন করে। এমন একটি জিনিস এখন আমাকে চেন পরিবার থেকে তাড়িয়ে দিতে চাও? দেখে মনে হচ্ছে চেন পিং আনের এই 60তম জন্মদিন সত্যিই ভালোভাবে উদযাপন করতে হবে। তুমি কি আমাকে উপহার চাও? স্পোর্ডিনিস মাইগ্রেটুর হর। আমি চেন পিংআনকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চাই। তুমি কি করতে চাও মিসেস চেন? ডাউন ডের দিন আমরা আপনাকে এবং প্রফেসর চেনকে একসাথে মঞ্চে ওঠার ব্যবস্থা করেছি। আপনি প্রস্তুত আছেন কি? প্রস্তুত, চলো। অনুগ্রহ। চেন পিংআন ওয়েই রুচি। আজ আমি তোমাদের সুনাম ধূলিসাৎ করব। সম্মানিত অতিথি ও বন্ধুগণ, আজ চেন লাওয়ের প্রফেসর চেন পিংআন 60তম জন্মদিনের অনুষ্ঠানে স্বাগতম। সবার জানা আছে চেন লাও তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন চিকিৎসা সেবা ও রোগ গবেষণায়। তিনি এই পেশায় অত্যন্ত সম্মানিত, তাই আমরা আন্তরিকভাবে চেন লাওকে ধন্যবাদ জানাই।
এবং চেন লাউকে শুভেচ্ছা জানাই। পিঙ্গুই, ওই আন্টি। তুমি একা? বাবা কোথায়? তোমার বাবা ফোনে কথা বলতে বাইরে গেছেন। তোমার মাথায় কি হয়েছে? আমার মা এখন একদম অসহনীয় হয়ে উঠেছেন। যদি তুমি না জানো তাহলে আমি বলব না। ওই আন্টি, আমি কি আপনাকে একটি অনুরোধ করতে পারি? আজ তো আমার বাবার জন্মদিনের পার্টি। আমি চাই আপনি উপরে গিয়ে তাকে সহায়তা করুন, কিছু সমর্থন দিন। কারণ আজ অনেক পরিবারের বড়া এসেছেন। ভবিষ্যতে এরা সবাই আমাদের চেন পরিবারের কানেকশন হবে। তাই আমি চাই আপনি তাকে সাহায্য করুন। এটা ঠিক হবে না, তোমার মা তো এখানে আছেন, যদি উপরে যাই। তাহলে সে এবং পিং আঙ্কেই যেতে হবে। আরে ওই আন্টি, ওতে কি সমস্যা? আমার মা তো একজন গৃহিণী মাত্র, তার না আছে সৌন্দর্যে। আপনার মতো নয়, অত সুন্দর পোশাক পরেছেন, কথাবার্তাও অত মার্জিত। আপনাকে নিয়ে বেরোলে কত সম্মান। আজকের ওই মঞ্চ আপনার জন্যই তৈরি, হা হা হা। এটা কি ঠিক হবে? আরে এতে কি অসুবিধা? আমার বাবাকে বোঝার ক্ষেত্রে আপনি আমার মার থেকে অনেক আগে থেকেই তাকে চেনেন। তাহলে হয়তো আমার মায়ের কোনো প্রয়োজনই হতো না, হাহা। আমার মনে তো আপনি আমার নিজের মায়ের চেয়েও বেশি আপন, হাহা হা। কি নিয়ে এত মজার আলোচনা চলছে? তোমার কপালে কি হয়েছে? বাবা বলো না, সব মায়ের কাজ। সে আবার আমার উপর রাগ করেছে, আমাকে মারধরও করেছে আর নিজে চলে গেছে। যাক, এগুলো নিয়ে আর কথা বলব না। ওহ হ্যাঁ বাবা, আপনি এখনই সম্মান না পাবেন। আসুন, আপনি এবং ওই আন্টি দ্রুত ওপরে চলে যান। এটা কি কাজ করবে? ওহ বাবা, মায়ের জন্য অপেক্ষা করো না, দ্রুত একসাথে উঠেছিল এই বাচ্চাটা। রুশি, তুমি আমার সাথে উঠবে? যেহেতু দৃশ্য ঠিক রাখার জন্য, তাহলে আমার কোনো অপারগতা নেই। ঠিক আছে, চলো আমরা উঠে যাই। মা, আমি তোমাকে অনেকদিন দেখিনি। আমি বাবার পার্টি নষ্ট করতে চাইনি, তাই আমি ওয়ে খালাকে তোমার জায়গায় উঠতে দিয়েছি। তুমি তো অনেক বড় না, নিশ্চয়ই কিছু মনে করবে না। মনে করব? আমি কিভাবে মনে করব? উইরুষি আজকে ঠিকই সবাইকে তাক লাগিয়ে দেবে। লিটাই সেল। টার্স খেন সাইন্ডারিস। ঠিক আমার ইচ্ছা মতো। অবশেষে সময় এসেছে এই বড় উপহারটা দেয়ার। এবার আমার পালা। দয়া করে। অ্যায়ান, এখন কি সময়? তুমি এখনো এই খারাপ উপহারটা নিয়ে কি করছো? দ্রুত সরিয়ে নাও। চ্যাম্পিংয়েন, এই খারাপ উপহারটা কিন্তু আমি খুব যত্ন করে তৈরি করেছি। ঠিক তোমাদের মতো খারাপ মানুষের জন্য উপযুক্ত। অ্যানসিটাউজেন ইংরেজিডিয়াস মিয়ান্ডাল ডাস্টোবেচেনফু। আজ আমি সবাইকে দেখাতে চাই আসলে কে ইস্তারেলমার্স চ্যান্স। মা, শারওয়ান, তুমি কি করছো? চ্যাম্পিংয়েন, আজ আমি তোমাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেব, চিরকালের জন্য কুখ্যাত করে দেব। এটা কি হয়েছে? চ্যাম্পিয়ন এয়ারস্ট্রিক ওই ইহারচেন নামে সেকেন্ড ওয়ার্ড হেকে নিয়ে উঠ। আমি সবসময় ভেবেছি ওয়ার্ড হি এবং খেন অথবা একসাথে আসা যাওয়া করেন, তারা দুজনই একসাথে। তুমি নিশ্চয়ই তরুণ, সন্নিকি। ওয়েরুজি, খেন অধ্যাপের প্রথম প্রেম। সেই সময় খেন অধ্যাপ তরুণ ছিলেন, একদম গরিব। ওয়েরস তাকে ছেড়ে দিয়েছিল, অন্য কাউকে বিয়ে করেছিল। এখন কিভাবে জানি না, 60-এর বেশি বয়সে আবার একসাথে হয়েছে। পিংয়েন বলা হয়নি, শুধু দৃশ্য ঠিক রাখার জন্য উঠবে। এটা কি হচ্ছে? সে কি করছে? শারওয়ান, তুমি কি করছো? দ্রুত এইসব বন্ধ কর। কে তোমাদের এখানে প্রজেক্টর চালানোর অনুমতি দিয়েছে? আমার অনুমতি ছাড়াই এখানে প্রজেক্টর চালাচ্ছ? আমার বিয়ের সার্টিফিকেট। প্রফেসর চেন, এটা আসলে আমরা আপনার জন্য তৈরি করেছিলাম। ট্রেক্টর ডিসপ্লিটে প্যারিয়ালাইজেজ এবং মিসেস চেনের প্রস্পৃষ্ট বিয়ে বার্ষিকী। ওই 35 বছর নিশ্চয়।
অনেক সুন্দর স্মৃতিদেবরা শুনেছি মিসেস চেন বিশেষভাবে একটি অ্যালবাম তৈরি করেছেন। এখানে সবাইকে দেখাবেন প্রফেসর চেন। আপনি একটু ধৈর্য ধরুন আমাদের সবাইকে ওই অ্যালবামটি একসাথে দেখতে দিন। হ্যাঁ, শুনেছি যে প্রফেসর চেন এবং চল ইউন 35 বছর ধরে অত্যন্ত ঘনিষ্ঠ, সবাই মুখে মুখে জানেন তাদের জুটি। নিশ্চয়ই সবাই যা ভাবছে তা নাই। আমার মনে হয় এখানে কিছু ভুল বোঝাবুঝি আছে। ওহ হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক বলেছেন। রু ইউন, আমরা তো 35 বছর ধরে বিবাহিত। একে অপরের উপর অগাধ বিশ্বাস, অত্যন্ত স্নেহশীল। তুমি যে অ্যালবাম তৈরি করেছো তা সবাইকে দেখাও। এই 35 বছর আমাদের জীবন কত সুন্দর ছিল। হ্যাঁ, এই 35 বছরে আমাদের অনেক সুখের স্মৃতি আছে। আমি সব ফটো একে একে সংরক্ষণ করেছি এবং উপরে নোটও লিখেছি। দেখো, এটা কি? এটা তো প্রফেসর চেন এবং ওয়াই রুকির ফটো। হাই আল্লাহ, এখানে 1999 সালেরও আছে। মানে প্রফেসর চেন এবং ওই রুজি 1999 সাল থেকে ডেটিং করছেন। বিস্ময়কর, আমার চেন পরিবার শেখ হয়ে গেল। হায় আল্লাহ, সত্যি ভাবিনি। প্রতি বছর ওয়াই রুকির সাথে বেড়াতে যান। হ্যাঁ প্রফেসর জু, দেখুন এটা কি আপনার মেডিকেল কলেজের, যেখানে প্রতি বছর বক্তৃতা দেওয়া হয়। বক্তৃতার নাম করে ওই রুচির সাথে দুজনেই ঘুরতে যেতেন। হ্যাঁ, আমার মনে আছে এই জায়গাগুলো প্রতি বছর মেডিকেল কলেজে ঘোষণা করা হতো। তাহলে প্রফেসর চেন প্রকাশ্যে ওই রুহিকে নিয়ে যেতেন। আমি ভুল করেছি তাহলে। ওই রুহি এই ব্যক্তি পরিবারের তৃতীয় পক্ষ। যদি আপনার প্রথম হয় তাহলে 1999 সালে ওই রুজি একদমই তালাক হয়নি, তাহলে এটা কি হলো? ওহ, এদি অমন হয়। তাহলে খেম্পেঙ্গেন হয়ে গেল। তৃতীয় পক্ষ ভাবিনি তারা আসলে পরস্পরের। সেই যুগটার নাম কি ছিল? প্রতারণা। তারা পরস্পরকে প্রতারণা করেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ পরস্পরকে প্রতারণা করেছে। এটা এমন না তোমরা যা বলছ তা সত্য না। আমি আর পিংয়েন শুধু বেড়াতে গিয়েছিলাম, কোনো কিছুই ঘটেনি। তুমি কেন আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছ? আমাকে অপমান করছ। তুমি আমাকে মানুষের সামনে মুখ দেখাতে দিচ্ছ না। তুমি আমার জীবনের সম্মান নষ্ট করেছ। আমি বাঁচব না। পিংয়েন, শারওয়েন, আমি এখন তোমাকে আদেশ দিচ্ছি, এটা এখনই বন্ধ কর। তাহলে আমিও এখন তোমাকে আদেশ দিচ্ছি, এখনই বেরোশিকে বের করে দাও। তুমি তুমি কি তা করতে পারবে? আমি এখন তোমাদের আদেশ দিচ্ছি, এই প্রজেক্টরটা বন্ধ কর, না হলে আমি হোটেলের বিরুদ্ধে মামলা করব। শীঘ্র শীঘ্র কেত অন্ডা আখনি সুইচ বন্ধ কর। এই ঠান্ড ওই পথ বন্ধ কর। হাই আল্লাহ, এটা কি আমাদের ফোনে পাঠিয়ে দিয়েছে? ক্ষমা করবেন সবাই, আমাদের সিস্টেমে কিছু সমস্যা হয়েছে। পুট সবার ফোনে ফরওয়ার্ড হয়ে গেছে। ভালো শারওয়েন, তুমি। আমি ভাবিনি সবার সামনে আমাকে পিছন থেকে ছুরি মারবে তুমি। হাসির কথা, যে ব্যক্তি বিবাহ বন্ধন ভঙ্গ করেছে। সে কি করে অন্যকে পিছন থেকে ছুরি মারার কথা বলে? এটা চোরকে চোর ডাকার মতো, কি পার্থক্য আছে? তুমি চুপ কর শারওয়েন, তুমি এখানে অকারণে ঝগড়া করছো, ঠিক আছে? আমি আর রুশি শুধু সাধারণভাবে বেড়াতে গিয়েছিলাম। তুমি যা ভাবছো তা নয়, তুমি তাকে সবার সামনে মিথ্যা অপবাদ দিচ্ছ। তুমি কি ভেবেছো এর পরিণতি কি হতে পারে যদি তার কিছু হয়ে যায়? আমি তোমাকে ছাড়ব না। তাহলে তুমি যখন গোপনে তার সাথে বেড়াতে গিয়েছিলে, তুমি কি ভেবেছিলে এটা আমার উপর কি প্রভাব ফেলবে? এখন এখানে ভান করছো কেন? রেয়েন, আমি নির্দোষ। আমি আর পিংয়েন শুধু সাওপাঠি, আমাদের মধ্যে কিছুই হয়নি। ও হ্যাঁ, তুমি এই ছবিগুলো পেলে কোথায়? এখন ফটোশপের টেকনিক অনেক উন্নত। তুমি কি আমার পিংয়েনের উপর খুব অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার জন্য তাই তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? তুমি কেন এমন করছে? ভালো শারওয়েন, আমি বুঝেছি। তুমি কেন তার ছবি এডিট করেছো? হ্যাঁ তুমি, হ্যাঁ ও আমি বুঝেছি, তুমি এটা করেছো কারণ আমি সবসময় ব্যবসায়িক সফরে থাকি, বছরের পর বছর বাড়িতে নেই, কিন্তু তুমি তাকে মিথ্যা অপবাদ দিতে পারো না। তাকে বিব্রত করেছো, তুমি এখন তার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইব? আমি কখনোই আমার বিয়ে নষ্ট করা। আমি এর কাছে ক্ষমা চাইবো না। তুমি এই ছবিগুলো সবই সত্যি। এগুলোতে তোমার লেখাও আছে। পিংয়েন মার না, জোরো ইউন। আমি কি তোমাকে বেশি প্রশ্রয় দিয়েছি? চেন পিঙান, আমি জানতাম তুমি এই পদক্ষেপ নেবে। ছবি সত্যি না মিথ্যা তা পরীক্ষা করা যায়। চাইলে আমি এখনই তোমার জন্য একজন বিচারক এনে পরীক্ষা করাতে পারি। এই জায়গাগুলো আমাদের মেডিকেল কলেজের বার্ষিক লেকচারের জায়গার সাথে পুরোপুরি মিলে যায়। এগুলো যদি এডিট করা হয় তাহলে এডিটিং অত নিখুঁতই আমাদের মেডিকেল প্রিসিশন যন্ত্রের সমান। উপস্থিত বন্ধুরা, কেউ কি আমাকে সাহায্য করতে পারবে এই অ্যালবামের সত্যতা যাচাই করতে?
মিথ্যা কখনো সত্য হয় না। জু রু ইউন, তুমি কি করছো এত লোকের সামনে? ইচ্ছা করে আমাকে বিব্রত করছো। আমি তোমাকে সতর্ক করছি, তুমি এটা করে তোমার অবস্থান সম্পর্কে ভেবেছো? তাহলে তুমি আর ওই রুজির সাথে লুকিয়ে বের হওয়ার সময় তোমার অবস্থান সম্পর্কে ভেবেছো? জু রু ইউন, আমি তোমাকে বলছি, তুমিও প্রায় 60 বছর বয়সী। তুমি আমাদের পুরানো চেন পরিবারে সারা জীবন কাটিয়েছো। যদি আমি এখন তোমাকে বাড়ি থেকে বের করে দিই, তুমি খুবই বিব্রত বোধ করবে, কিন্তু যদি এখনই তুমি পথে ফিরে আসো, একটু নত হয়ে ক্ষমা চাও, আমি বিবেচনা করতে পারি তোমাকে ফিরে আসার সুযোগ দিতে। চেন পিংআন, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? আমি ফিরে আসব। তাহলে ওই রুজি সে কি করবে? তুমি কি তাকে সারা জীবন খারাপ মেয়ে হিসেবে রাখবে? তাকে খারাপ মেয়ে থেকে বৃদ্ধা মেয়ে বানিয়ে দেবে? আমি বৃদ্ধা মেয়ে নেই। পিংআন, তাড়াতাড়ি তাকে বলো আমি নেই। জু রু ইউন, এই গন্ডগোল তুমিই বাঁধিয়েছ। তুমি এখনই সবাইকে স্পষ্ট করে বুঝিয়ে দাও, ওই রুজির নাম পরিষ্কার কর, না হলে তোমার চেন ম্যাডামের পদ থাকবে না। চেন পিংআন, তুমি কি ভাবো আমি এই চেন ম্যাডামের পদ চাই? যখন তুমি প্রকাশ্যে ওই রুজির সাথে জোড়ায় জোড়ায় বের হচ্ছ, আপনি যখন অন্য কাউকে তার সাথে পরিচয় করিয়ে দেন যে সে আপনার প্রথম স্ত্রী। চেন ম্যাডামের এই উপাধিটি আমি আর চাই না। আমি বমি বমি লাগছে এই চেন ম্যাডাম। যে ইচ্ছা করে নিক, আমি ঝু রু ইউন সিদ্ধান্ত নিয়েছি। আমি ঝু রু ইউন সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার সাথে বিবাহ বিচ্ছেদ চাই। জু রু ইউন, তুমি কি জানো তুমি কি বলছো? আবার বলো। তুমি তুমি ভালো করে শুনে রাখো, আমি তোমার সাথে বিবাহ বিচ্ছেদ চাই। মা, তুমি কি ক্রয়? আজ আমার বাবার জন্মদিনের পার্টি, তুমি কি আমাদের চেন পরিবারকে সম্পূর্ণভাবে অপমানিত করতে চাও? এখন আমাকে মা ডাকছো? একটু আগে তুমি এবং ওই রুজি কত মধুর মা ও ছেলের গভীর সম্পর্ক দেখাচ্ছিলে। তোমার মনে কি একবারও এই মা ছিল? আমি অপমানিত। তোমার চেন পরিবারের সম্মান, তোমার এই ভালো বাবা, এই ভণ্ডামিপূর্ণ চেন অধ্যাপক দ্বারা নষ্ট হয়েছে। আমাকে দোষ দিও না। জু রু ইউন, তুমি এখানে মিথ্যা অপবাদ দিচ্ছ দেখে মনে হচ্ছে আমি সত্যি তোমাকে বেশি প্রশ্রয় দিয়েছি। তুমি আমার 60তম জন্মদিনে, এত ভাল দিনে, এত লোকের সামনে ইচ্ছাকৃতভাবে আমাকে অপমান করছো। ঠিক আছে, তুমি কি আমার সাথে বিবাহ বিচ্ছেদ চাও? তাহলে আমি তোমাকে আটকাবো না, তুমি যেখানে খুশি যাও, ঠিক সময়ে। আমি রুজিকে একটি মর্যাদা দেব। রুজি, আমি সত্যি বলছি, আজ আইটেলড কঠিন সময়ে, আমার মন খারাপের সময়, আমি যখন হতাশ ছিলাম, সব সময় রুজি আমার পাশে ছিল। আর জু রু ইউন শুধুমাত্র বিবাহ সন্ধে নাম, আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। আমি তাকে একদম ভালোবাসি না। তাহলে তোমার ভালোবাসা সত্যিই সস্তা, শুধুমাত্র সস্তা ওই রুজি এর সাথে মানানসি। আমি এটা চাই না। তুমি কিন্তু তুমি বলেছ আমি শুধুমাত্র বিবাহ সন্ধে নাম। তা ঠিক না। বাড়ির কাগজ এবং ব্যাংক স্টেটমেন্টে আমার নাম আছে। আমি চেন পিংআনের সাথে প্রকাশ্যে বিবাহ বিচ্ছেদ করব। তার ব্যভিচারের প্রমাণ স্পষ্ট, তাকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে। আইউন, তুমি একটু শান্ত হও, আমি তোমাকে অনুরোধ করছি, কি করো না। আমি অন্তত একজন সম্মানিত ব্যক্তি মেডিকেল জগতে। চেন পিংআন নামটা কে না জানে? আজ এখানে এত লোক এসেছে, তুমি আমার সামান্য সম্মানও রাখো না। আগে তো তুমি এমন কথা বলনি। তুমি বলেছিলে তোমার রুজিকে একটা পরিচয় দেবে। এত তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসলো কেন? আইউন, তুমি একটু বড় মনে হতে পারো না? আমি তো 60 বছরের মানুষ। এই বয়স পর্যন্ত বেঁচে থাকা সহজ নয়, আমার এই বৃদ্ধ বয়স। এখনো জন্মদিন পালন করার সুযোগ পাইনি। আর তুমি তালাক চাইছো, এতে আমার মুখ কোথায় রাখবো? কিছু হয়নি চেন পিংআন। তালাকের 30 দিনের কুলিং পিরিয়ড আছে, হয়তো কিছুদিন পরেই তুমি বুঝতে পারবে। আইউন, আমি ভুল বুঝেছি। আইউন, আমি তোমার কাছে অনুরোধ করছি,
একবার ক্ষমা করে দাও, আমি জানি এটা করা আমার ভুল ছিল। তুমি কি আমাকে বিশ্বাস করবে? আমাকে শেষ একটা সুযোগ দাও। তুমি তো জানো এই কয় বছর আমি সব শক্তি আর টাকা এই পরিবারের পেছনে খরচ করেছি। প্রতিবার বাইরে থেকে ফিরে প্রথমেই বাড়িতে আসতাম। তুমি তো জানো আমি কখনো ভাবিনি তোমাকে ছাড়ব। যদি সত্যিই তুমি মনে করো এটা ভুল, তাহলে প্রথমে কেন ওই রুজির সাথে লুকিয়ে বেরোতে আর পুরো 25 বছর আমাকে গোপন রেখেছ? এই 25 বছর তুমি কি কখনো অনুশোচনা করেছ? আজকের দিন জানলে আগে কেন এমন করেছিলে? সে তোমাকে ক্ষমা করবে না। তুমি সরে যাও। আইয়ুন, আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি, তুমি কেন এতটা কঠোর হচ্ছ? এই কয় বছর আমি কষ্ট করে এত সম্পত্তি অর্জন করেছি, আজ তালাকের কারণে আমি খালি হাতে বেরোব, তাহলে আমার এই কয় বছরের পরিশ্রম কি বৃথা গেল? আইয়ুন, আমি এখন শপথ করছি আমি আর কখনো বাইরে যাব না। দেখি যেন সেই লেখক সত্যি বলেছিল। সে কাঁদবে, সে হাঁটু গেড়ে বসবে, সে নিজের গালে চড় মারবে, সে শপথ করবে। কিন্তু তার শপথ কুকুরের ঘেউ ঘেউর মতোই। আমি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ফিরব না। এই সম্পত্তি আমি নোটারি করাবো। এই তালাকের চুক্তিটা তুমি সই করে দাও। আজ যদি পিং আন সত্যি সবার সামনে এই তালাকনামা সই করে, তাহলে আমি সত্যি হয়ে যাব খারাপ মেয়ে হয়ে গেছি আর এক পয়সাও পাচ্ছি না। এটা তো চলবে না। আমাকে অবশ্যই নিজেকে সাদা করতে হবে। রোয়ুন, তুমি আগে আবেগে সিদ্ধান্ত নিও না। শুনেছি তুমি পিঙ্গান থেকে ছোট, মানে আমার থেকে ছোট। সেই বছর যখন আমি পিঙ্গানের সাথে ছিলাম, তুমি তখনও বড় হওনি। আমাকে তোমাকে ডাকতে হবে রোয়ুন বোন। তুমি কি করতে চাও দ্রুত বলো। সত্যি দুঃখিত, আমাকে তোমার কাছে ক্ষমা চাইতে হবে। আজ আমার কারণে তুমি আর পিঙ্গান সবার সামনে ঝগড়া করেছো, আসলে এর দরকার ছিল না। সেই বছর আমি আর পিঙ্গান দুজনেই খুব ছোট ছিলাম। 20 বছর বয়সের প্রেমে সবকিছু একে অপরের জন্য করতাম। সেই সময়ের ভালোবাসা ছিল সবচেয়ে নির্মল আর উত্তপ্ত। আজ পিঙ্গানের 60 বছর বয়সে আমি আগের মতোই পিঙ্গানকে দেব সবচেয়ে আন্তরিক শুভেচ্ছা। 55 বছর বেঁচে আছি, প্রথমবার শুনলাম এমন আন্তরিক শুভেচ্ছা। আসল স্ত্রী না থাকায় তার জায়গা নেওয়া, অন্য মানুষের স্বামীকে নিয়ে মঞ্চে ওঠা, এত আন্তরিক শুভেচ্ছা। তোমার স্বামীর জন্মদিনে আমি তোমাকে দেব, তুমি নেবে? আমি দিবলি, ওই ওয়েরুচিস্তি খুব চালাক। হ্যাঁ, সত্যি বলতে এই ওই রুচি কোথা থেকে এক সাহস পায়, এক কিছুর বড় সামনে আসে, এটা ওটা বলে। আমি হলে লেজ গুটিয়ে পালিয়ে যেতাম। দেখে মনে হচ্ছে খারাপ মেয়ে হতে হলে সত্যি লজ্জা থাকা চলবে না। রোয়ুন বোন, আমি শুধু তোমাকে বলতে চাই, বিবাহ আর প্রেম দুটি আলাদা জিনিস। তুমি শুধু আমার উপস্থিতির কারণে সহজেই উল্টে দিও না তোমার আর পিঙ্গানের বিবাহ। তুমি কি বলতে চাইছো? তুমি এখনো চেনপিংআনের প্রেমের অধিকারী। কত বড় মুখ! তুমি ভাবো যে আমার কারণে তুমি প্রভাবিত হয়েছ? আমি যদি বলি এটা শুধু আমার উপস্থিতির কারণেই। চেনপিংআন তোমাকে সারা জীবন অন্ধকারে থাকা খারাপ মেয়ে বানিয়েছে, ধীরে ধীরে তোমাকে খারাপ মেয়ে থেকে বুড়ো খারাপ মেয়ে বানিয়েছে। তুমি আজ এক গুরুত্বপূর্ণ মানুষ উপস্থিত থাকতে এবং এক মানুষের সামনে শিষ্টাচার হারাতে পারি না। রোয়ুন বোন, আমি তোমাকে এতক্ষণ ব্যাখ্যা করছি। তাহলে তোমার মানে আমি তোমার ভালো ইচ্ছাকে অবহেলা করেছি? ওয়েরুজি, কি আর অভিনয় করছো? তুমি খারাপ কাজ করছো, আবার ভালো মানুষ সাজছ। আজ উপস্থিত সবাই বুঝতে পেরেছে আমি যে পিনাকে লাগিয়েছি শুধু তোমার কারণে। এই খারাপ মেয়ের তকমা আজ তুমি পড়েছো, সারা জীবন তা খুলতে পারবে না। তুমি এটা নিয়ে বেঁচে থাকো যতদিন না মাটিতে মিশে যাও। রোয়ুন বোন, তুমি এতটাই বাড়াবাড়ি করছো না? তুমি সত্যি চোরকে চোর বলছো। ওয়েরুজি, তুমি যথেষ্ট হয়েছে। তুমি আসলে কি চাও স্পষ্ট করে বলতে পারো না? উপস্থিত অতিথিদের বলো, যদি তুমি শুধু চেনপিংআন চাও। সুইজারল্যান্ড ইজ জাস্ট আনুডম্যান। আইয়ুন, তুমি সত্যি আমাকে চাইছো না? আমি তোমাকে সব ব্যাখ্যা করেছি। আমি আর রুজি শুধু পুরানো দিনের কথা বলছিলাম। এখন রুজি তোমাকে এতক্ষণ ধরে ব্যাখ্যা করছে, তুমি কেন বিশ্বাস করছো না? হ্যাঁ হ্যাঁ রোয়ুন, তুমি শুনছো না? আমি আর পিঙ্গান শুধু ভালো বন্ধু, পুরানো সহপাঠী। পাইজেরল্যান্ডে চেনপিংআন, তুমি কখন
একজন পুরুষের মতো হবে। তুমি 20 বছর বয়সে ওয়েরুজির বাবা মার বিরোধিতার কারণে আমি তোমাকে চিকিৎসা জগতে একজন নেতা বানিয়েছি, তুমি আবার চোরের মতো। ছদ্মবেশী। এখনো নারীদের পিছনে লুকিয়ে থাকো, নিজের বিবাহ এবং খারাপ কাজের দিকে তাকাতে পারো না। তুমি কি একজন পুরুষ? এই ডিভোর্স চুক্তি তুমি সাইন করবে না করবে? রোয়ন বোন, তুমি এটা কি বলতে চাইছো? কেন পিঙ্গানকে ডিভোর্স চুক্তিতে সাইন করতে বাধ্য করছো? আমি বলেছি আমি আর পিঙ্গান মোটেও। তুমি যে সম্পর্ক বলছো তা নাই, আমি খারাপ নারী নেই। তুমি কেন আমাকে বিশ্বাস করছো না? বেশি বলো না রুচি। রু ইউন যা সিদ্ধান্ত নেবে। উইট বিল নো ভারেঞ্জ। আমার দোষ। আমি সাইন করব। পিঙ্গান, তুমি আবেগপ্রবণ হয়েও না। একটি মন্দির ভানা ভালো, কিন্তু একটি বিবাহ ভানা নাই। তুমি শান্ত হও, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিও না। তুমি যথেষ্ট হয়েছে ওয়েরুজি। আমি আর চেন পিঙ্গানের ডিভোর্স। তুমি এখানে নাচছো গাইছো, তুমি আমার বিবাহ ভাঙার সময় তুমি কেন শান্ত ছিলে না? চেনপিংআন, সাইন করো। তুমি যদি সাইন না করো আমি বমি করতে পারি। তোমাদের দুজনের ডিভোর্স আমার মতামত নিলে না? ইয়ার নিজেরই। উইডন, মা, তুমি সত্যিই আমার বাবার সাথে ডিভোর্স করবে? তুমি তো অনেক বেশ হয়ে গেছে। ওকা বাইরে মারা যাওয়ার ভয় পাচ্ছে না? ওকা একা বাইরে মারা যাওয়ার কথা ভাবো। আর ওই সম্পত্তি ভাগাভাগি কি হয়েছে? তুমি সারা জীবন বাড়ির জন্য কি অবদান রেখেও যে বাবাকে সম্পূর্ণ খালি হাতে বের করে দিতে হবে? তুমি তো একজন গৃহিণী, তুমি মনে কর ওইভাবে সম্পত্তি ভাগ করা। চেন পিঙ্গুই, তুমিও তো 30 পার হয়ে গেছো। স্বামী স্ত্রীর যৌথ সম্পত্তি মানে কি জান না? আর ভুলে যেও না, তোমার বাবা বছরের পর বছর বাইরে থাকতেন। তোমাকে কে বট করেছো? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, তোমার খুব কষ্ট হয়েছে। কিন্তু তুমি চাকরেছ আর একজন চাকরে, তার মধ্যে কি পার্থক্য আছে? তুমি আমাদের বাড়ির জন্য কি অবদান রেখেও? হ্যাঁ চেন পিঙ্গুই, আমি তোমাকে আগেই বলেছি, আমি একটা কুকুর পাললেও তার তোমার চেয়ে বেশি মন থাকতো। এখন তোমার বাবার বিয়ের মধ্যে ব্যভিচার হয়েছে, সে সম্পূর্ণ খালি হাতে বের হওয়ার যোগ্য। মা, তুমি এখনো কেন যুক্তি পেয়েও ছাড়ো না? বাবা তো শুধু সেই ভুলটাই করেছেন যা প্রত্যেক পুরুষই করে। সে এখন 60 বছর বেশি, সে শুধু চায় ওই আন্টিকে সাথে পুরনো দিনের কথা মনে করে সময় কাটাতে। ওতে বেবিচার কোথায়? তুমি তো এখনই বললে আমি মরে যাব। চেন পিঙ্গুই, আমি তোমার সাথে সাথে করছি। এখানে আমাকে গালি দেওয়ার চেয়ে তুমি বরং ফিরে গিয়ে ভালো করে ভেবে দেখো। যখন আমি তোমার বাবার সাথে তালাক নেব, তোমার বাবা তখন এক পয়সাও থাকবে না। সেই সময় তোমার এই বুদ্ধিমান বুঝদার বিয়ান্তি তোমার বাবাকে বিয়ে করবে তো? বেশি হয়েছে মা, তোমার চোখে শুধু টাকা? তুমি মনে করো ওই আন্টি তোমার মত শুধু টাকা চায়? সত্যি ভালোবাসে, আমি তোমাকে ধন্যবাদ দিই। তুমি জায়গাটা যদি তারা সত্যি ভালোবাসতো তাহলে প্রথমে কেন তোমার বাবার টাকা না থাকায় ভেঙে যাওয়ার কথা বলেছিল। সরে যাও। চেন পিঙ্গান, সই করো। রু ইউন, তুমি কি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দেবে? আমি তোমাকে অনুরোধ করছি। ওই যৌনামধারী, তুমি একজন স্বার্থর, ইচ্ছান্ত কাজ করা, বেশের দাম চাওয়া, বেশ হয়ে সম্মান হারানো মানুষ। সই করো। বাবা, না না, সি করো না। মা, সরে যাও। মা, তুমি একটু শান্ত হও। তুমি যদি এভাবে তালাক নাও, যদি পরে বয়স হয়ে যায়, কেউ তোমার দেখাশোনা করবে না। সেই সময় তুমি কি করবে? এই 35 বছর বলা মুশকিল কে কার দেখাশোনা করছিল। তুমি চেন পরিবারে এত বছর এসেও বুঝতে পারনি? আমি এখনই বুঝতে পারলাম। সমুদ্র কত বিশাল, তাতে মাছ কত লাফ দিতে পারে। আকাশ কত উঁচু, তাতে পাখি কত উঠতে পারে। আমার 55 বছরের ধনী বিধবার নতুন জীবন শুরু হতে চলেছে।
ভাবিনি এই জীবনে আমার এমন সুযোগ আবার হবে। ভ্রমণে বেরিয়েছি। জীবনে অন্তত একবার। বলেই বেরিয়ে পড়ার মতো ভ্রমণ থাকা চাই। রো ইউন বোন সত্যি তোমার সাথে তালাক দেবে। এটা তোমার দোষ নয়। আমার মন সত্যি খারাপ লাগছে, কিন্তু তুমি যদি আমার সাথে বিয়ে নিবন্ধন করো, আমি এখনো সহযোগিতা করব। বিয়ে নিবন্ধন? হ্যাঁ, আমরা নিবন্ধন করলেই আমরা দুজন হব যথাযথ স্বামী স্ত্রী। আমি তখন খারাপ নারী হব না। এটা আবার কি কাণ্ড? আমি তো নিবন্ধনের কথা বলিনি। আমি শুধু মজা করছিলাম। আমার বার্তা দেখি। জুরু ইউন, এটা কি অর্থ? এটা তো আমাকে ভয় দেখানো নয় কি? জুরু ইউন, এটা কি করছে? এটা তো আমাকে ভয় দেখাচ্ছে নাকি? এই সপ্তাহের রো ইউন বোন, সে আসলে কি করছে? সে ইচ্ছে করে তোমাকে রাগান্বিত করছে। রুজি, তুমি আগে ফিরে যাও। আমার মাথা একটু গোলমাল। একটু বিশ্রাম দরকার। তুমি আগে ফিরে যাও। পিংআন, আমরা কি বলিনি একসাথে নিবন্ধন করতে যাব? সেটাও আমার মাথা ব্যথা ভালো হওয়ার পর দেখা যাবে। আগে ফিরে যাও, যাও। আর আইউন, এতদিন খেলা করে খুব আনন্দ পেয়েছ নাকি? না। আইউন, ভ্রমণে আনন্দিত হও। ভ্রমণ আনন্দময় হোক। আনন্দের আবার মাথা। রো ইউন বোন কি? আমি ওই রুজি। আমরা বাইরে দেখা করি, কি ভালো হবে? সে আমাকে কেন খুঁজছে? নিজের অপমান নিজে ডেকে আনা নাকি? আমি দেখবই। সে কি ফোন দিয়ে আসছে? রো ইউন বোন, ভাবিনি আমরা আজ এই অবস্থায় দেখা করব। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি অভিমান। 1999 সাল থেকে প্রতি বছর ভ্রমণে যেতাম, কিন্তু সেটা শুধু আমাদের যুবক বিশ্ববিদ্যালয়ে। প্রেমের সময়ে শপথ নিয়েছিলাম যে একসাথে বিশ্ব ভ্রমণ করব। এখন শুধু সেই প্রতিশ্রুতি পালন করছি। তাহলে তুমি যাও, আমাকে বলছো কেন? তুমি চেন পিং আনকে বলো না কেন? হয়তো চেন পিং আন তোমার কথা শুনছে না, তাই তুমি আমাকে খুঁজে বের করে এত তাড়াতাড়ি দেখা করতে এসেছো। তুমি রো ইউন বোন, তুমি বুঝতে পারছো না। সেই বছর আমরা 20 বছর বয়সী ছিলাম, যখন কিছুই বুঝতাম না। আমরা চিরস্থায়ী শপথ করেছিলাম, আমরা যা ঠিক করেছিলাম এই জীবনে যেভাবেই হোক সম্পন্ন করতে হবে। অবশ্যই তুমি কখনো অনুভব করনি, বোঝো না। আমি তোমাকে দোষ দিচ্ছি না। আমি ইতিমধ্যে তোমাকে বলেছি, যেতে চাও যাও। আমাকে বলছো কেন? তাড়াহুড়ো করে আমাকে ডেকে এনেছো শুধু এই পুরানো অপ্রাসঙ্গিক গল্প বলার জন্য? রো ইউন, আমি শুধু তোমাকে বলতে চাই, যদিও তুমি পিং আনকে 35 বছর ধরে রেখেছ, তবুও এটা প্রভাবিত করবে না পিং আনের মনে আমার অবস্থান। আমি চিরকাল তার হিট যে থাকবে, যে আগুন কখনো নিহাবে না। আমি এবং চেন পিং আন ইতিমধ্যে বিবাহ বিচ্ছেদ করেছি। তুমি আমার উপর চিৎকার করছো কেন? সাহস থাকলে তুমি তার সাথে বিবাহ নিবন্ধন করো। আর আমাকে বিরক্ত করো না, পাগল। রো ইউন, আমি তোমাকে অনুশোচনা করাব। বাবা আমার জীবনের আদর্শ, এক জীবনে একজনের জন্য। আমার চোখে প্রেমের সর্বোচ্চ স্তর। সত্যি এমন অটল প্রেমের জন্য ঈর্ষা হয়। গত বছর আমি ইমানে ভ্রমণ করছিলাম। চেন অধ্যাপক দম্পতির সাথে দেখা হয়েছিল। সেই সময় মনে হয়েছিল হাত ধরে থাকা এবং একসাথে বিদ্ধ হওয়া ঠিক এমনই। এত সাহস করে প্রকাশ্যে ঘুরছে। এই মন্তব্য বিভাগটি একত্রিত করলে একটি বড় ধরনের ধরা পড়ার দৃশ্য। আমাকে প্রমাণ খুঁজতে হবে না। খালি হাতে বেরিয়ে আসা একদমই ক্ষতি হয়নি। এটা তোমার জায়গা ছেড়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার বাবা এবং ওই খালাকে সাহায্য করেছে, এখন ইন্টারনেটে আছে। প্রশংসিত স্বর্গীয় দম্পতি। ঠিক না, আমার মনে হচ্ছে আমার বিবাহ বিচ্ছেদের সার্টিফিকেট নেই। না হলে আমিও বিশাল নেটিজেনদের দেখাব। কি বাজে খাঁটি প্রেম। আসলে এটি একটি গোপন বৈবাহিক সম্পর্ক।
না মা, তুমি কেন সবসময় অমন বিরক্তিকর কাজ করো? আমি তোমাকে বলছি তোমার এই মানসিকতা নিয়ে জীবন ভালোভাবে কাটবে না। আমার বয়স মাত্র 55 বছর। আমি চাই না আমার বাকি জীবন তোমাদের মতো নোংরা মানুষ দ্বারা কলুষিত হোক। আমার সুন্দর মন এবং ভালো দিনগুলি। আমি শুনেছি ওই রুজি ইতিমধ্যে তোমার বাড়িতে চলে এসেছে। সে জীবনযাপনের মানুষ নয়। সত্যিই অপেক্ষা করছি সে তোমাদের নিয়ে কেমন ভালো জীবন কাটাবে। বাবা, পিং পিং, হ্যালো। ওই আংটি, আপনি তো স্ত্রীভদ্র আর মার্জিত। আপনি এ বাবার কাছে ফিরে আসতে পেরেছেন, সেটা বাবার ভাগ্য। পিং পিং, দাদিকে ডাক। আমার দাদি আছে। পিং পিং, তাহলে এই দাদিটা আরো সুন্দর আর অনি না? তুমি শান্ত হয়ে ওই দাদির কথা শোন, তাহলে তিনি তোমাকে ও ভালো খেলা নেবে। হ্যাঁ দাদি। হা হা হা। পিং পিং খুব ভালো মেয়ে। রুজি, তুমি তো নতুন এখানে এসেছো, জানি না তুমি এখানে থাকতে অভ্যস্ত হয়েছ কিনা। ভবিষ্যতে কোনো অসুবিধা হলে সরাসরি আমাকে বলবে। Penguin, why are you BBE at home? বাজার করা রান্না করা আমি পারব না, কিন্তু আমি তোমার ছেলে আর নাতিকে নিজের সন্তানের মতো দেখ। ওই আংটি, আপনি কি কথা বলছেন? আপনি এসেছেন আরাম করতে, কাজের লোক হয়ে আসেননি। আপনার কিছুই করতে হবে না। আর বাবা তো ইতিমধ্যেই আপনার জন্য কাজের লোক রেখেছেন। আপনি বাড়িতে পরে কোন চিন্তা করতে হবে না। শুধু আমাদের দুজনের অফিসের সময় পিং পিংকে নিয়ে আসা নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার হতে পারে। এটা আমার জন্য তো খুব সহজ। দারুণ বাবা, আমি বলেছি তো ওই আংটি একদম নির্ভরযোগ্য। তিনি মোটেও সেই রকম জেদি বুড়ি নন। হা হা হা। তাহলে চলো পিং পিং, ওই দাদির সাথে স্কুলে চলো। চলো স্কুলে যাই। হা হা হা। তাহলে রাস্তায় সাবধান। হ্যাঁ, যাও, ওই দাদির সাথে যাও, আস্তে আস্তে। চলে গেলাম। ওহ বাবা, দেখো তো ওই আংটি। কাজ করতে কত সহজ, শুধু একটা বাচ্চা নিয়ে আসা নিয়ে যাওয়া। কিভাবে মাঝের মুখ থেকে এত কাষ্টের কথা বেরোয়। ভাবতেই পারিনি বাবার এই বয়সে আবার প্রথম ভালোবাসার সুখ পাবেন, এজন্য ধন্যবাদ। তোমার মা যিনি এই সুযোগ দিয়েছেন। আহ, হ্যালো। পিঙ্গান, খারাপ খবর। পিং পিং হারিয়ে গেছে। কি? পিঙ্গুই, তুমি ফিরে এসেছো। পিং পিং হারিয়ে গেছে। বাবা, ওই আংটি কি পিং পিংকে কিন্ডারগার্টেনে দিয়ে আসেনি? কিভাবে হারিয়ে গেল জানি না। এখন কি করব? পিং পিং আমাদের পুরনো চেন পরিবার, কয়েক প্রজন্মের একমাত্র উত্তরাধিকারী। সে আমাদের পুরানো চেন পরিবারের সম্পূর্ণ পরিবারের আশা। যদি সে হারিয়ে যায় তাহলে আমাদের চেন পরিবার কি করবে? আরে, এখন এসব কথা বলার সময় নেই, তাড়াতাড়ি খুঁজে বের করো। চলো চলো। রুজি, আসলে কি হয়েছে? পিঙ্গান, আমিও তো জানি না। আমি পিং পিংকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম। মানে পাশ দিয়ে যাওয়ার সময় আমি কিছু সুন্দর নেকলেস দেখলাম। আমি ভিতরে গিয়ে দেখলাম, কিন্তু যখন আমি পিছনে তাকালাম, পিং পিং আর ছিল না। তাহলে এখন কি করব? তাহলে দ্রুত পুলিশে খবর দাও। আমি ইতিমধ্যে পুলিশে খবর দিয়েছি। আমি মালের নিরাপত্তা কর্মীদেরও ডেকেছি, কিন্তু নিরাপত্তা কর্মীরাও তাকে খুঁজে পাচ্ছে না। তাহলে এখন কি করব? আরে তাড়াতাড়ি খুঁজে বের করো, আমি তোমাকে বলছি। পিং পিং আমাদের পুরানো চেন পরিবারের একমাত্র আশা। যদি তার কোনো অঘটন হয় আমি তোমার সাথে লড়াই করব। তুমি কি বলনি যে তুমি আমার সাথে ভালো ব্যবহার করবে? পিং পিং শুধু হারিয়ে গেছে। তুমি জনসম্মুখে আমাকে এভাবে চেঁচাচ্ছ। বাবা, পিং পিং, পিং পিং। দাদা, বাবা। পিং পিং, তুমি ঠিক আছো তো? কিছু হয়েছে তো? পিং পিং, দাদাকে দেখাও, ঠিক আছো তো? আমি ঠিক আছি। তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমরা 5 তলার খেলনার দোকানে তাকে পেয়েছি। কি? পিং পিং, তুমি খেলনার দোকানে গিয়েছিলে কেন? আমাদের বাড়িতে কি খেলনা কম আছে? এই দাদি আমাকে খেলনা কিনতে প্রলুব্ধ করেছিল, কিন্তু সে নিজে সেখানে নেকলেস বাছাই করছিল। আরে, তুমি বলছো এই শিশু মিথ্যা বলছে। আমি বলেছিলাম যে দাদিকে অপেক্ষা করতে। দাদি নেকলেস বাছাই শেষ করে। এই তোমার এক তারা কিসে? খারাপ দাদি, তুমি আমার দাদি নও। আমার দাদি কখনোই আমাকে বকেন না। তুমি যাও, আমি তোমাকে আমার দাদি হতে দেব না। আমি আমার দাদি চাই। পিঙ্গান, তোমার শেষ পর্যন্ত হাঙ্গামা করবে।
পিঙ্গুই, তুমি বিচার করে বলো, এটা শেষ পর্যন্ত কার দায়িত্ব? বাবা, তুমি তো আমাকে খারাপ মানুষ বানাচ্ছ। গেট ইন ইউসিনিয়ান। Account has velhada, letano negro condinson. It's naturally XP. Sinit ntolusija, nudendar siunt way. পিঙ্গুই আমাকে সবচেয়ে বেশি বোঝে, তোমাকে জানতে হবে। Historias like Dutin Porter, Mantilionars do Dod Green Garden. Maiten Jeringers. Spinner ni Solar. Dadada di Guits Dude. Sellai like I. বু বাবা। Ai. Sen Pingui, আমি তোমাকে বলছি। Often bring them. Bruce Pinziping. Im not done with Iker. বু আমি। Spoon yar 1 year. Let go no mental cow. XP. Goturis. কে? Ma. হোয়াইট কোমেইন। Kumum Nirjatan. Suizard Nastwat Servilar Jeffngli. Einord. Aiden. Is a start UGPG Guijandi Jet for Mend. Arsa Relief. এক্ষেত্রে Ikoni to Zanguirfar. Andonshnar. Hejarjar. Just a bunchret. হুম সিটিক্স এসপিস্টে প্রেস্ট্যান্টিং হিল পিলপিলপেন কিউটিং এর পর্যন্ত ভিডিও রেডিও রিউসার হল স্টাল কাউট আউটন Kin Airspear Ingrazid Bell Do. Mumit me Bektur House and Tip Jepipin. পিপিং পিস সুরশন এবং তিনি গোটনা নিউগ্রন কমান্ডার নোব এক্ষেত্রে খুবই সন্তুষ্ট। তাহলে আমি ফিরে গিয়ে কি করব? অপমান খুঁজে পেতে? আমি ফিরে যাব না। মা, জাকরে পিংপিঞ্জের দেখাশোনা করুন। তুমি উঠে দাঁড়াও। মা। তোমার বাবার মতো আচরণ করো না, আমি দেখলে বমি পাই। মা, আমি তোমার একমাত্র সন্তান। পিংপিংও তোমার একমাত্র নাতি। তুমি আমাদের উপেক্ষা করতে পারবে না, আমি জানি। আমি আগে তোমার সাথে অশোভন কথা বলেছি। সেই সময় তুমি তালাক চাইছিলে, আমার আর কোনো উপায় ছিল না। আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে রাগানোর চেষ্টা করেছিলাম। ওহ, তাহলে তোমার মতে এটা আমারই ভুল। না মা, তুমি অতটা কেন খুঁতখুঁতে হইছ? আমি তখন রেগে গিয়েছিলাম, কিছু রাগের কথা বলেছিলাম, তুমি এতটা কেন নিচ্ছ? মা, ওই মেসেজ চেয়ার তুমি কিনেও। আমি শুনেছি এই মেসেজ চেয়ারের দাম 87,000 টাকা। তুমি কিভাবে অত টাকা খরচ করতে পারলে? তাহলে আমি তালাকের পর এত টাকা পেয়েছি, না খরচ করে রেখে কি করব? তোমার জন্য রেখে দেব। না মা, তুমি দেখো, আমি দু একটা কথা বললেই তুমি রেগে আছ। তোমার স্বামী ছেড়ে গেলেও ঠিক আছে, কিন্তু তুমি কিভাবে ছেলে নাতিকেও উপেক্ষা করয়? Ah, Ma, Pingui আগে ভালো মানুষ সাথে জানত না। আমি তাকে ডেকেছি, বলেছি সে একজন রুক্ষ মানুষ। সে কিভাবে আমাদের মতো গৃহিণীদের কষ্ট বুঝবে? পিংপিং হারিয়ে গেছে, বাবাও খুব চিন্তিত। যাই হোক না কেন, আমরা আর পিংপিংকে বাইরের লোকের কাছে দেব না। আপনি কি পারেন? আমি পিয়ানো ক্লাস নিয়েছি, নাচের ক্লাসও নিয়েছি, খুব ব্যস্ত। তোমরা যদি সত্যিই পিংপিং নিয়ে চিন্তিত হও, তাহলে তাকে আমার কাছে পাঠিয়ে দাও। কোন ক্লাস? তোমার তো বেশ অনেক হয়েছে। তুমি পিয়ানো ক্লাস নিয়ে কি করবে? শুধু আমার বাবার টাকা নষ্ট করো। তোমার বাবার টাকা আবার কি? আমি তোমার বাবার থেকে তালাক নিয়েছি। সম্পত্তি নোটারি করা হয়েছে, সেটা আমার টাকা। আমি যা খুশি তাই করব। তুমি কিভাবে বাধা দেবে? না আমি। তুমি কি একটু কম বলতে পারো? মা, নাচ বা পিয়ানো শিখতে ক্লাস নেওয়া ভালো কাজ। বেশ মানুষদের উচিত নিজের মনের একটা অবলম্বন রাখা। ঠিক আছে, পিংপিংয়ের ব্যাপারটা আমরা নিজেরাই ব্যবস্থা করব। কেন? মা, তুমি আমাকে উপেক্ষা করতে পারবে না। মা, আমি যাব না। তুমি আমাকে উপেক্ষা করতে পারবে না, মা, জিজ্ঞাসা করছি। এটা কি একটা পিয়ানো কেনা? হ্যাঁ, সমস্যা কি? কিছু না, আমি শুধু নিশ্চিত হয়েছি। আমি এখনই আমার সঙ্গীকে বলছি। এটা উপরে তুলে আনতে। মা, তুমি পিয়ানো কিনেও? এটার দাম কত? এটা আমাদের দোকানের সবচেয়ে ক্লাসিক রেট্রো মডেল। প্রায় 27,000। কিসে যথেষ্ট?
আমি সারা জীবন কষ্ট করে সংসার চালিয়েছি। আমি একটা পিয়ানো কিনলাম তাতে কি? আমি প্রায় 7 বছর বয়সী। আমার এত টাকা আছে, আমি কেন একটু উপভোগ করবো না? মা তুমি টানিও না, নড়িও না মা। মিষ্টি লাগছে কিনা চেখে দেখ। হ্যাঁ, কিছুদিন হলো আমরা কবে রেজিস্ট্রি করব? রুচি, এই রেজিস্ট্রি করা তো ছোট বিষয় না। আমাদেরও ভালোভাবে পরিকল্পনা করতে হবে, তাই দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। কখন খাবার খাব? তুমি তো বলেছিলে দাদিকে নিয়ে আসবে। দাদি কোথায়? ওই আইটি বাচ্চাটা কিছুই বোঝে না। হ্যাঁ, ওই আটি বাচ্চার কথা। আপনি বিরক্ত হবেন না। স্বামী, বাবা কি সত্যি তার সাথে রেজিস্ট্রি করবে? এটা কিভাবে সম্ভব? বিয়ে করলে তাহলে আমার চেন পরিবারে আরেকজন সম্পত্তি ভাগ করবে। দেখো না, আমাদের মাকুত টাকা খরচ করছে, তার তো কোনো ইচ্ছাই নেই আমাদের জন্য কিছু রাখার। বিশ্বতে চেন পরিবারে যদি আরেকজন আসে ওই আটির মতো শুধু টাকা খরচ করে, তাহলে বিশ্বতে আমি, তুমি আর পিং পিং, আমরা তিনজন। শুধু হাওয়া খেয়ে বাঁচতে হবে। তাহলে তুমি দ্রুত বাবাকে বোঝাও যেন সে এই রেজিস্ট্রি না করে। মা, বাবা আর ওই আইটি রেজিস্ট্রি করার ব্যাপারটা আমি আর পিঙ্গুই সবচেয়ে ভালো জানি। তুমি নিশ্চিন্ত থাক, তাকে কিছু পেতে দেব না। আমার মনে হয় বাবারও একই মত। শুনেছি তারা এই ব্যাপারে ঝগড়াও করেছে। কিন্তু বাবাও বোকা না, খেলা আর রেজিস্ট্রি সম্পূর্ণ আলাদা ব্যাপার। এইসব ব্যাপার আমার সাথে কোনো সম্পর্ক নেই। আমি শান্তিতে থাকলেই ভালো। মা, দেখো, আগে যখন তুমি বাসায় ছিলে আমি আর পিঙ্গুই এই ছোটখাটো ব্যাপারে মাথা ঘামাতাম না। এখন দেখ, সে বাসায় কিছুই করে না। এখন পিংপিংকেও টিউশনে দিতে হয়, এমনকি পিঙ্গুইকেও তার ভাঙা ঘরের কাজ করতে হয়। তোমাদের চিন্তা ভুল না, কিন্তু এর মানে এই না যে বাবার খেলা শেষ হয়েছে। মা, বাবা আর ওই আইটি আবার ট্রেন্ডিং এ। আবার ভালোবাসা দেখাচ্ছ? না, ওদের দুজনের পরস্পরের সাথে বিশ্বাসঘাতকার ইতিহাস বেরিয়ে এসেছে। কি? মা, তুমি মন্তব্যগুলো দেখো। চেন প্রফেসর এবং ওই রুজি তরুণ বয়সে সবাই জানত ওরা ছিল সুন্দর জুটি, কিন্তু বাবা মার আপত্তিতে বাধ্য হয়ে আলাদা হয়ে যায়, নিজেদের পরিবার গড়ে। ওই রুচি 2বার বিয়ে করেছিল। শেষমেশ প্রথম প্রেম চেন প্রফেসরের সাথে আবার জুটিবদ্ধ হয়। বলো তো, এই নেটিজেনরা ওদের অতীত ইতিহাস কোথা থেকে জানে? নামের মাথায় কাঁঠাল পড়লে কি হবে? বাবা তো মেডিকেল জগতের প্রবাদ পুরুষ। নাম রাখলেই আগের কালো ইতিহাস বেরিয়ে আসবে। এতে আশ্চর্য কি? বাবার শেষ বয়সে এই কলঙ্ক। আরে, কেউ কেউ বলছে প্রক্রিয়া এত জটিল হওয়ার পরও শেষ পর্যন্ত একসাথে থাকাটাই আসল ভালোবাসা। সেটাই তো। আমিও তাদের ভালোবাসায় মুগ্ধ। আরে না না মা, তুমি কি মনে আছে আগে নেটিজেনরা তাদের ভ্রমণের সময় তোলা ছবি পোস্ট করেছিল? ক্লিনি সবাই বুঝতে পেরেছিল এগুলো তো স্পষ্ট খারাপ কাজের প্রমাণের সংগ্রহ। আর থেন তো দুজনেরই পরিবার ছিল, মানে ওরা পরস্পরের সাথে। জনতার চোখ তীক্ষ্ণ। সবাই বলছে মেডিকেল জগতের প্রবাদ পুরুষ সে গেল, ফ্যানরা আর থাকবে না। নাহলে তোমারও এমন বিভেস ভালোবাসা জুটো। আর বলছে ওই আটি সারা জীবন খারাপ নারী ছিল। কি যাও না। ভাগ্যিস আমি সেই নোংরা ব্যাপারগুলো থেকে দূরে থাকতে পেরেছি। এমন নোংরা সম্পর্কে জড়াতে আমারও ঘেন্না। স্মৃতি, হাসপাতাল এবং পোকাদারের কাছে আসুন। হেহাদা ফেট্রিথি টাউন্ট এবং ওয়াসলাস্ট সিজেরফ। মা, মম, থংস টেম্পিরিয়ার্সকে আন্তর্জাতিক ভিডিং এবং অক্সোরিয়ার স্পার্টিং সিমেকাল। জাস্টা জ্ঞান পেলিফো। ফিনিয়ান ইগনাওই, তুমি এখনো আমাকে ভুলতে পারোনি। শেষ পর্যন্ত আমাকে ছেড়ে যেতে পারলেন না, তাই না? অ্যান, তুমি এখনো আমার উপর রাগ করছো। আমি পিঙ্গির কাছ থেকে শুনেছি
তুমি নাচ ও পিয়ানো ক্লাসে ভর্তি হয়েছ তোমার জীবন বর্ণাঢ্য তুমি আমাকে ভুলে গেছো ঠিক আছে, আর কথা বলো না, শান্ত হয়ে বিশ্রাম নাও। এখন আমি তোমাকে সবসময় বলতে চেয়েছি আরেকবার সুযোগ পেলে আমি তোমার সাথে নাচো পিয়ানো বাজাব তোমার সাথে ভ্রমণে যাব তুমি আমাকে এই সুযোগটা দেবে কি চেন পিংআন, তুমি কি বলছো বুঝতে পারছো? আমরা তো ডিভোর্স হয়ে গেছি। আমি জানি আইউন তুমি এখন আমাকে দেখছো আমার শরীর নড়াচড়া করতে পারছে না কিন্তু আমার মাথা এখনো একদম পরিষ্কার আমি তোমার সাথে আবার বিয়ে করতে চাই কি? চেন পিংআন, আমি দেখছি তোমার মাথায় সমস্যা নেই। তোমার মাথা একদম খারাপ হয়ে গেছে। তুমি আমাকে কি ভেবেছো? ডাকলে চলে আসি, তাড়ালে চলে যাই? যৌবনে ওই রুচির সাথে মজা করে বেরিয়েছো, এখন তুমি নড়তে পারছো না, সে তোমাকে ফেলে চলে গেছে, আবার তুমি আমার কথা ভাবছো। আইউন তুমি আগে রাগ করো না আমার কথা শোনো আমার মনে হয় আমি বেশি দিন বাঁচব না আমার এই মানে নয় তুমি জানো আমি তখন তোমাকে রাখার জন্য কত চেষ্টা করেছি আমি শুধু চাই যদি সেদিন আমি জানতাম তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে লেকচারে না গেলে কেমন হয় সেটাই তুমি আমাকে শেষ সুযোগ দিয়েছিলে তাহলে আমি বলতাম যাব না না চেন পিংআন, তুমি জানতে না সেটা আমি তোমাকে দিয়েছিলাম। শেষ সুযোগ, তুমি শুধু আমার সীমা পরীক্ষা করছিলে। তুমি ভেবেছিলে আমি কয়েক দশক নষ্ট করেছি, তাই আমি চুপ করে সহ্য করব, আরও নষ্ট করব। কিন্তু দুঃখের বিষয় তোমার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আমি কখনোই আমার বাকি জীবন নষ্ট করতে দেব না। আইউন কিন্তু আমরা একসাথে ৩৫ বছর কাটিয়েছি জীবনের বেশিরভাগ সময় পার করেছি তুমি কি সত্যিই ভাবো থামো আর বলো না আমার সামনে সেই ৩৫ বছরের কথা তুলো না। আমার জন্য সেটা ছিল আমার নষ্ট হওয়া জীবন, বিশ্বাসঘাতকতার জীবন। তুমি চেন পিংআন আমার অনুভূতিকে কলুষিত করেছ, আমার জীবনকে নষ্ট করেছ। তুমি এখন এই অবস্থায়, এটা তোমার প্রাপ্য। 1999 সাল থেকে তুমি ওই রুজির সাথে বের হতে শুরু করেছিলে, সেই মুহূর্ত থেকে তুমি আমাকে পাত্তাই দাওনি। এমনকি তুমি ভেবেছিলে আমি একটা বোকা। তাই এই জীবনে আমি কখনোই ফিরে তাকাবো না। মা যেও না যেও না রোয়ন বোন, গতবার তুমি বলেছিলে কফি খেলে তোমার বমি পায়। আমি তোমার জন্য এক গ্লাস দুধ অর্ডার করেছি। সো রোয়ন, তুমি তো বউ জিতেছ। কি হয়েছে? কিছুদিন আগেও না খুব দুভাবে বলছিলে। কিভাবে চেন পিংআন শয্যাশায়ী হওয়া মাত্র তুমি তাকে ফেলে নিজে চলে গেলে, এত তাড়াতাড়ি হার মেনে নিলে? না, আমি চলে গেছি কারণ চেন পিংআন আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমি ভেবেছিলাম তোমার আর চেন পিংআনের মধ্যে শুধু একটা বিয়ে সার্টিফিকেট ছাড়া কিছু নেই। আমি তার সাথে সত্যিকারের ভালোবাসা ভাবিনি আমি এত বড়ভাবে হারব। ওই রুজি, আমার মতে এটা শুধু কারণ চেন পিংআন এখন নড়তে পারে না। তুমি এই বুড়োকে আর চাইছো না, তাই তাকে ছেড়ে চলে গেছো। আমি ভালোবেসে মন খুলে বলছি, তুমি কেন ভুল বুঝ? আমার মানে হলো এটা কি সত্যি নয়? কেন ঝগড়া করলাম কারণ সব ট্রেন্ডিং স্পিকে আমাকে গালি দিচ্ছে বলে আমি বুড়ো বয়সে অশালীন, অন্যদের চোখ বসে যেছি, আর সারা জীবন সেটাই করেছি। এটা কি সত্যি নয়? কিন্তু অন্যরা বললে বলুক। সেও আমাকে বুঝল না। আমি তাকে বলেছিলাম বেরিয়ে প্রতিক্রিয়া জানাতে। বলো 25 বছর আগেই তোমরা আলাদা হয়ে গেছ এবং তালাক নিয়েছ। কিন্তু আমাদের সুনাম বাঁচাতে পারত সে কিছুতেই রাজি হলো না, বরং আমাকে গালি খেতে দেখল, বরং নিজের সুনাম নষ্ট করল, কিন্তু প্রতিক্রিয়া জানাতে রাজি হলো না। ওই রুজি, যখন তুমি বোকা সেজে আমাদের বিয়েতে হস্তক্ষেপ করেছিলে, তোমার এই দিনের কথা ভাবা উচিত ছিল। এখন কাকে দোষ দেবে? আমি তোমার কাছেই মন খুলছি, আমি সত্যিই পাগল। ওই রুজি, এই সম্পর্কে আমি অর্ধেক জীবন নষ্ট করেছি, আর তুমি চিরকাল তৃতীয় পক্ষের অপবাদ বহন করবে। আর চেন পিংআন, তার সুনাম নষ্ট হয়েছে, আর সে গুরুতর অসুস্থ, শয্যাশায়ী, মাঝে মাঝে বিভ্রান্ত। কোথায় জয়ী?
বসলু, মনে হচ্ছে এই বছরের বয়স্ক প্রতিভা প্রতিযোগিতা প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। এই পিয়ানো বাজানো পিয়ানোবাদকের চেয়েও ভালো। ভালো, বয়সে আশ্রয় পেয়েছে, বয়স্ক প্রতিভা প্রতিযোগিতার শুরু। বসলু, ম্যাডাম ফোন করে বলেছেন ওই বছরের বয়স্ক প্রতিভা প্রতিযোগিতায় তিনি আসছেন না। এটা তো ঠিক কথা ছিল, সে কেন আসলো না? মাতামহি বললেন তোমার বয়স 55, এখনো সন্তান না হলে ওই লু গ্রুপের উত্তরাধিকারী কে হবে? তুমি যদি এখনো সন্তান না নাও তবে সে নিজেই সন্তান নেবে। এটা কি বোকামি নাই? তার বয়স তো 70-এর বেশি, সে কিভাবে সন্তান নেবে? আর আমার বাবা তো অনেক বছর আগেই মারা গেছেন, সে কার সাথে সন্তান নেবে? আরে মাতামহি, ওই জন্যই তো সে চিন্তিত। সে বলেছে যদি আগে জানত তবে সে ডিম্বাণু বা শুক্রাণু সংরক্ষণ করত। সে এত চিন্তিত কেন? আমি তাকে বলেছি আমার স্বাস্থ্য একদম ঠিক আছে এই কয়েক বছর। শুধু লু গ্রুপকে বড় ও শক্তিশালী করার জন্য সময় দিইনি। চিন্তা করো না, ভালোবাসার ব্যাপারটা যদি আসে তবে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, উদযাপন অনুষ্ঠান শুরু হতে চলেছে, আমাকে ভিতরে নিয়ে যাও। দুঃখিত। আমি এখনই তোমাকে জামা কাপড় বদলাতে নিয়ে আছি। এখান থেকে আমাকে নিয়ে যাও, এখানে অনেক লোক। সবাই, এটা একটা ছোট ঘটনা, কিছু হয়নি। এটা আমি ভাড়া করে এনেছি, মনে হয় পুরো দাম দিতে হবে। ভাগ্যিস দাম বেশি নয়। বসলু, ম্যাডাম, আমি আপনার জন্য নতুন জামা এনেছি। ধন্যবাদ। এই জামা খুলতে পারছি না। চিন্তা করো না, আমি করছি। এত লজ্জার কথা 55 বছর বয়সে প্রথমবার এমন বিব্রতকর ঘটনা ঘটল। এই জামার দাম কম নয় তো? কয়েক হাজার টাকা হবে না? যাই হোক, আগে পড়ি, পরে দাম দেব। বসলু, উদযাপন অনুষ্ঠান শুরু হতে চলেছে। আপনি আগে যান, আমি কিছুক্ষণ পরে আসছি। আমাকে 2 গ্লাস পানি দিন, ঠিক আছে বসলু? এই লোকটাই বসলু, শুনেছি বয়স 55। লু গ্রুপের জন্য অর্ধেক জীবন কাটিয়েছে, এখনো বিয়ে করেনি। আমার জীবনের প্রথমার্ধে যে অত্যাচারী সিও পাইনি, এখন অর্ধস্তব পার করে পেয়েছি। এখানেই নামিয়ে দাও, আমি ভিতরে নিয়ে যাব, তুমি যাও। বসলু, পানি নিন। সেখানেই রাখো। বসলু, আমি কি আপনার সাথে পান করব? কি পান করবে? মোপিং ওয়াটার? তোমার মোপিং শেষ হয়েছে?
এসব সো একটু বিশ্রাম করো, পানি খাও। ধন্যবাদ। দুঃখিত, বিরক্ত করলাম। সেই জামার দাম কো? আমি শোক করব। না লাগবে না, সেই জামা আসলে আমি ভাড়া করেছিলাম। এটা খুব বেশি দামি না, আমি নিজেই দিতে পারি। কিন্তু তুমি আমাকে এই সেটটা দিয়েছ। এটা সস্তা নয়, কয়েক হাজার টাকা লাগবে। আমি বাড়িতে ড্রাই ক্লিন করে তোমাকে ফেরত দেব। না, এই সেটটা আমি তোমাকে দিলাম। আর এই কার্ডটাও তোমাকে দিলাম। তুমি সেই ইভিনিং গাউনের জন্য ক্ষতিপূরণ দাও। না, আমি বলেছি সেই টাকার দরকার নেই। আমি নিজেই দেব, এই সামান্য টাকা আমার আছে। তোমার কি হয়েছে? ওহ, আমি কেন এত গরম লাগছে? হতে পারে না, আমি 55 বছরের, আবার কেন এই অনুভূতি? ইভেন্ট ফাইল্ড স্টার ডিওর ডিসওয়ার্স। এই পানিতে কিছু আছে। তাহলে কি করব? হয়তো ওটা ভাগ্য। না। তুমি জানো আমার বয়স কত? 55। আমি তোমার চেয়ে বড় নাকি? আমিও 55। কি বয়স তফাৎ কি? আমরা কি বুড়ো হয়ে গেছি? তোমার কি কেউ আছে? না, আমি তালাক নিয়েছি। আমার জীবনে একজনই মানুষ ছিল। আমি কখনো ভাবিনি আমি একজন মানুষ আর তালাক নিয়েছে? সে আমাকে সারা জীবন ঠকিয়েছে। সে তার প্রথম প্রেমিকার সাথে আবার জড়িয়েছে। তাহলে তুমি কেন ভাবো? তুমি তো তালাক নিয়েছ। একজন ঠকানো মানুষকে ধরে রাখার কি মানে? এতে কোন আনন্দ নেই। হ্যাঁ, আমি এই বয়সে এসেছি। সারা জীবন নষ্ট করেছি, আর কেন সময় নষ্ট করব? বাকি জীবন আমি মুক্ত। কেন অতীতের জালে নিজেকে বাঁধব? তুমি তো বিয়ে করেছ, অভিজ্ঞতা আছে। তোমাকে দেখে কেন অত লজ্জা করয়? আমি কখনো চেষ্টা করিনি একজন নতুন মানুষের সাথে। সোহায়, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি উপভোগ করয়। আমি বলেছি আমার শরীর ঠিক আছে, আমার মা বিশ্বাস করে না। হ্যাঁ, আমার মা আমাকে বিয়ে করতে বাধ্য করছে, একটা ছেলে চায়। কি? আর একটা ছেলে চায়? 55 বছরে তুমি কি মনে কর আমি পারবো? না না, মজা করছো? 55 বছরের মানুষের কি প্রেম হয় না? তুমি আমার প্রেমে পড়ো না, আমি পারবো না। এখনকার প্রযুক্তি অত উন্নত, আমার মা বলেছে। উইহেন শেয়াসুং শ্যামন্দে ড্যাডি ফোজে যে যে জের গোসান্ডেসপারম। ভালো, তাহলে এখন আর আমাকে তারা দিতে হবে না তার। ডিম ফ্রিজ করা 20 বছর আগে, যখন আমার বয়স 35 বছর ছিল। চেন পিং আন ক্লিনিক্যাল মেডিকেল রিসার্চ করছিলেন। সেই সময় স্বেচ্ছাসেবক প্রযোজন ছিল, কারণ এই প্রযুক্তিটি তখন পরিপক্ক ছিল না। এবং এটা ছিল না চেন পিং আনকে সমর্থন করার জন্য। মেনোপজ হওয়ার ঠিক আগে আমি বিশেষভাবে তার সাথে সহযোগিতা করেছিলাম। একবার ডিম ফ্রিজ করেছিলাম। তুমি কি ডিম ফ্রিজ করেছ? না, এত বছর হয়ে গেছে, জানি না তারা আমার ডিমের কি করলো। দেখছি আমাকে নিজেই হাসপাতালে যেতে হবে। সবচেয়ে ভালো হবে তারা দ্রুত আমার ডিম ধ্বংস করে দেয়া। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। এটি আপনার জন্য আমার ক্ষতিপূরণ। দরকার নেই, আমি স্বেচ্ছায় করেছি। তাছাড়া কে কাকে সাহায্য করেছে সেটা নিশ্চিত নয়। এটা কি সেই মেয়ে নেই এখনই পিয়ানো বাজাচ্ছিল?
বসলু, আজ তো আপনি উপবাস ভাঙলেন। ওই খবর আমাকে ম্যাডামকে জানাতে হবে। তিনি ঠিক নাতি পেতে চাইছেন। এখন একটা ধারণা পাওয়া গেছে। ওহ না বসলু, আপনি কি এখনই বেরিয়ে যাওয়া সেই মেয়েটির সাথে সম্পর্কে জড়িয়েছেন? সে আপনাকেও দেখতে বড়, সে কি এখনো সন্তান জন্ম দিতে পারবে? তুমি কি মনে কর? হুম। ওই 2 গ্লাস পানিতে ওষুধ মেশানো ছিল। সেটা কি সেই মেয়েটি? আরে বসলু, আপনি কি তার দায়িত্ব নিতে যাচ্ছেন? সে আমাকে বিষমুক্ত করতে সাহায্য করেছিল। তোমরা দুজনের মধ্যে কে কাকে বাঁচালো? যদিও বসলু, আপনার বয়স 55 বছর, কিন্তু আপনি এখনো রোমান্টিক এবং এখনো সবচেয়ে আর্নি কেন একটি তরুণী বান্ধবী খুঁজতে পারছেন না? আপনি অভিজ্ঞতা পাননি, আপনি বুঝতে পারছেন না। যাও, আমার জন্য খোঁজ করো। ওই মহিলার নাম কি? বসলু, আপনি কি সত্যিই সিরিয়াস? মা, তোমার আবার কি হয়েছে? আমি সাধারণত কাজে খুব ব্যস্ত, কষ্ট করে একবার বাড়ি এসেছি। তুমি আবার আমার সাথে রাগ করছ কেন? তোমার মনে যদি আমার জন্য জায়গা থাকে তাহলে দ্রুত আমার একটি নাতি দাও আমার সাথে থাকার জন্য। আমি সারাদিন তোমার এই বুড়ো মুখ দেখে রাগ করতে চাই না। মা, কোন মা তার ছেলেকে বুড়ো বলে? আমি তোমার ভবিষ্যতের ছেলের হয়ে বলছি। শোন, আমি তোমার জন্য ত্রিস্তর হাসপাতালের প্রজনন বিভাগে অ্যাপয়েন্টমেন্ট করেছি। যদিও আমি তোমাকে জন্ম দিতে বাধ্য করতে পারি না, কিন্তু আমাকে জানতে হবে তুমি এখন সক্ষম কিনা। মা, এটি তোমার জন্য আমার শেষ সময়সীমা। তোমাকে আজই যেতে হবে। এসো, গাড়ি প্রস্তুত কর। জি ম্যাডাম। বসলু, গাড়িতে উঠুন। ঠিক আছে ম্যাডাম, এটা আপনার ফ্রোজেন এগ রিপোর্ট। এতে লেখা আছে আপনি 20 বছর আগে 35 বছর বয়সে আমাদের হাসপাতালে অস্থি ডিম্বাণু ফ্রিজ করিয়েছিলেন। এখন সেগুলো আমাদের ফ্রিজারে সংরক্ষিত আছে। ডিম্বাণুগুলো ভালো অবস্থায় আছে। ধন্যবাদ। তুমি এখানে কেন? তুমি এখানে কি করছো? তুমি 20 বছর আগে নিজের ডিম্বাণু ফ্রিজ করিয়েছ, আর তাও 8টি মানসম্পন্ন ডিম্বাণু। এত জোরে কথা বলছো কেন? আশেপাশে লোক আছে। তোমার নিজের ডিম্বাণু ছিল, তখন আমাকে কেন মিথ্যা বললে? আমি তো 55 বছরের, তুমি কি মনে কর এটা অন্যরা জানলে অস্বস্তিকর হবে না? সেটা আবার কি? এটা কি খুশির খবর না? এটা আমার সাবেক স্বামীর পরীক্ষার জন্য আমি ফ্রিজ করিয়েছিলাম। এখন আমি এসেছি এগুলো ধ্বংস করতে। আমি তোমাকে তোমার ডিম্বাণু ধ্বংস করতে দেব না। বাজে কথা বন্ধ কর। ডিম্বাণু আমার, আমি ধ্বংস করব কি করবো না তা তোমার সাথে কি সম্পর্ক? নিশ্চয়ই সম্পর্ক আছে। আমি চাই তুমি আমার সন্তান নেবে। কি? এসো, শীঘ্র মুখ বন্ধ কর, কথা বলো না। আমি তোমার সন্তান কেন নেব? আমার বয়স কত হয়েছে? আই এম হ্যারিং এর হার্ড টাইমও। আমি তালাক নিয়েছি, আমার টাকা আছে, প্রতিদিন আমি নাচি বাজাই, আমার জীবন খুব সুখে কাটছে। ভবিষ্যতেও আমি এমন জীবন চাই। আমি নিজেকে ঝামেলায় ফেলব না। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি তো জানো আমার মা প্রতিদিন আমাকে সন্তান নেওয়ার জন্য চাপ দেয়। রো আমার মা আমাকে স্পার্ম কোয়ালিটি টেস্ট করতে পাঠিয়েছে। সেটা আমার সাথে কি সম্পর্ক? তুমি সন্তান নিতে চাও? স্পোর্ট এরিয়ার ম্যানি লিম্যান একজন 55 বছরের বৃদ্ধাকে কেন খুঁজছ? আমি ওই সব মানুষের সাথে কোনো মিল পাই না।
দুহাত কান ওরটেছি। আমার বেশের জন্য, আমার গোসল না করার জন্য আমি বুঝেছি। তারা শুধু আমার টাকার জন্য আসে। তোমার কি অনেক টাকা আছে? আমার চেয়েও বেশি। তোমার টাকা আছে কি না আমি জানি না, তবে আমি তোমার চেয়ে বেশি টাকাওয়ালা। তুমি কি ধনকুবের? এভাবে হোক, আমি তোমাকে 5 কোটি দেব, তুমি এই ডিমটা আমাকে দাও। কত? 5 কোটি? হেরোইনের ডিম 5 কোটি টাকার। আমি দেখছি এই লোকটা মানসিক হাসপাতালের না তো। না, আমি খেনপিং ডেকে ফোন করব, তাকে দেখাতে হবে হেরোইন বাইরে পুরুষদের সাথে ফ্লার্ট করছে। আমি বুঝেছি। তুমি পাগল। 20 বছর আগের একটা ডিম। তুমি আমাকে 5 কোটি দাও। আমি বিশ্বাস করি তুমি এই দামের যোগ্য। কি 5 কোটি? ওই লোকটাকে এখানে এসে আমার মাঝের সাথে জড়িয়ে পড়েছে, আর তার ডিম কিনতে চায় না। নিশ্চিত এটা 20 বছর আগে নেয়। আমার বাবা পরীক্ষা করছিলেন, তোমার জন্য ডিম জমা দিয়েছিলেন। কিভাবে? এখন আমার বাবার আলজেইমার আছে। ডিমটা একটা অসম্পর্কিত বুড়ো মানুষকে দিতে চাও। কি চাও, মুনাফা? তুমি কে? তুমি তার সত্যিকারের ছেলে। আর এই হুইল চেয়ারে বসা লোকটা নিশ্চয় সারা জীবন বেবিচার করা সাবেক স্বামী। তুমি ছাড়া আর কে? তুমি কি জন্য আমার বাবাকে নির্দেশ দিচ্ছ? ওহ, আমি বুঝেছি মা। এসব তুমি তাকে বলেছ না? তুমি তাকে ডিম দিতে, সন্তান জন্ম দিতে। আমার বাবাকে ঠান্ডা করো। চ্যাম্পিং ওয়ে, তুমি এখানে মিথ্যা কথা বলো না। আমি আজ হাসপাতালে এসেছি এই ডিম ধ্বংস করতে। তুমি সব ডিম ধ্বংস করতে চাও? হ্যাঁ, শুরুতে তোমার বাবার পরীক্ষা সমর্থন করতে। আমি শরীরের ক্ষতি করে একটা ডিম দিয়েছিলাম। তবেই তার পরীক্ষা সফল হয়েছিল। এই জন্য আমি তখন হাসপাতালে 2 সপ্তাহ শুয়েছিলাম। কেউ জিজ্ঞাসা করতে আসেনি। এখন মনে হচ্ছে আমি সত্যিই বোকা ছিলাম। তোমাকে শপথ করছি, আমি আর কখনো এমন কাজ করব না। তুমি হ্যালো, আধা ঘন্টার মধ্যে আমাকে 5 কোটি পাঠাও। আমি এই 8টা ডিম তোমাকে দেব। আমি দেখতে চাই তুমি কেমন মানুষ। 5 কোটি কোথায় পাবে? আধা ঘন্টা লাগবে না, এখনই পাঠাচ্ছি। বাজে কথা বন্ধ করো। তোমার কাছে 500 মিলিয়ন কোথায়? সত্যি 500 মিলিয়ন? তুমি সত্যি আমাকে 500 মিলিয়ন ট্রান্সফার করেছ? কি? সত্যি 500 মিলিয়ন? হেরোইনের ভাগ্য এত ভালো কেন? এক ধনী মানুষটাকেও সে পেয়ে গেছে। তুমি আসলে কে? তোমার এত টাকা কোথা থেকে? বুঝলো, আপনার স্পার্ম কোয়ালিটি টেস্টের রেজাল্ট এসেছে। সব ঠিক আছে। হ্যালো, তাহলে ডাক্তারকে জিজ্ঞাসা করো। আমি সাধারণত কাজে ব্যস্ত থাকি। আইভিজ করা যাবে কি? কোনো সমস্যা নেই বুঝলো। ডাক্তার বলেছেন শুধু উপযুক্ত ডিম্বাণু পেলেই। আজই অপারেশন করা যাবে। তুমি লব গ্রুপের আঙ্কুবের বসলা। লুচিং ইয়ান? সেই তো দমকুবের লিজিংয়ান। এটা কিভাবে সম্ভব? তুমি তো বন্সলুয়ের ড্রাইভার না? সেদিন পরিস্থিতি খুব অস্থির ছিল। আমি আমার পরিচয় গোপন রাখতে চেয়েছিলাম। এতে বড় অস্থিরতা সৃষ্টি হতে পারে। সেদিন ল গ্রুপের আয়োজিত বয়স্ক প্রতিভা প্রতিযোগিতা। হ্যাঁ, এখন বুঝতে পারছি তুমি কেন পিয়ানো ক্লাস নিচ্ছ আর নাচ শিখয়। বুঝেছি, হয়নি লোকের পিছনে লাগো। চ্যাম্পিং গিয়ে মিথ্যা কথা বলো না।
তাকে কষ্ট দিও না, আমার সাথে যা আছে বলো। আর আমি তোমাকে 500 মিলিয়ন দিয়েছি, সেই 8টি ডিম্বাণু। কিন্তু আমার না, তুমি যদি ধনকুবের হো তাহলে 500 মিলিয়নের ডিল বাতিল। এখন আমি 100 মিলিয়ন চাই। কি? না, আমি তুমি সারোয়ানকে সুখী হতে দেব না। আমাকে একটা উপায় বের করতে হবে। চ্যান পিংগুই, তুমি পাগল হয়েছো? টাকার পিছনে ছুটছো? এত টাকার প্রয়োজন? এই ডিম্বাণু আমার, শুধু আমারই এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। 500 মিলিয়ন ফেরত দাও। কেন কেন টাকা দিয়ে ফেরত নেম? লু জিংয়ান, আমি এখন আনুষ্ঠানিকভাবে তোমাকে জানাচ্ছি, আমাকে 100 মিলিয়ন দাও, নাহলে আমি তোমার আর আমার মাঝের কুকর্ম সবাইকে জানিয়ে দেব। যদি ভুল না করে থাকি, তোমার বেশ এখন 55, আমার মাঝের বেশও 55। তোমরা দুজন এত বেশে আবার জুটে গেছ। চেন পিংগুই, তুমি একদম পাগল হয়ে গেছো। আমি তোমার কাছে আগের জন্মে ঋণী ছিলাম নাকি? আমি আর তোমার মা, আমরা বীজের আগেই আলাদা হয়ে গেছি। এটা আমাদের নিজেদের পছন্দ, পুরোপুরি আইনসম্মত। এতে অশোভন কি আছে? বরং তুমি তোমার মাঝের সাথে অস্তাচরণ, অন্যের সঙ্গে অভদ্রতা, ওটাই তো আসল অশোভন। হা হা হা। তুমি আমাকে প্রকাশ করে দিলেই বাকি, এটা আমার ওপর কোন প্রভাব ফেলবে? তাছাড়া এখন তো আমার কাছে তুমি 5 ক্রোড় দিয়েছ, আমি ইচ্ছেম তো সুখে থাকতে পারি। তুমি আমার কি বা করতে পারো? বরং তুমি লু জিংয়ান, তোমার দিয়ে এখন একটুও কিছু হয়, তোমার কোম্পানির বাজার দর হুহু করে কমে যাবে। এটা একেবারেই সম্ভব। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, তুমি জানো ঠিকই। এখন ভালো করে আমাকে 10 ক্রোড় দিয়ে দাও। পাগল নাকি? সত্যি তাকে দেবে? না, আমি কেবল ব্যাংকে জানাচ্ছি ওই 5 ক্রোড় ফেরত নেওয়ার জন্য। হা হা হা। লু জিংয়ান, অত বর্ধনী হয়েও তোমার বুদ্ধি কমে গেছে নাকি? ব্যাংক কি তোমার বাবার? তুমি তো আমাকে টাকা দিয়েই ফেলেছ, তুমি আবার ফেরত নিতে পারবে নাকি? তুমি তো আসলেই আইন বোঝো না। যদি টাকার উৎসের প্রমাণ দিতে পারো, যে কোনো সময় টাকা ফেরত নেওয়া যায়। আরও কি ব্যাংক স্টি আমাদের লু পরিবারের? তুমি কি বলে? আমাদের ব্যাংক তোমাকে জানাচ্ছে শুধু দেওয়া 5 ক্রোড় সিস্টেমের ভুলে ট্রান্সফার হয়েছিল। নো উৎসাইলিকা। লু জিংয়ান, তুমি সত্যি ফেরত নেবে? স্যাম্পেলিটি, রাতে ঘুম আসবে না, আমাকে শিক্ষা দিতে হবে না। লু জিংয়ান, ওই 8টি ডিম্বাণু আমার বাবার গবেষণার ফে। তুমি সত্যি চাইলে আমার বাবাকে অর্ধেক টাকা দিতে হবে। স্বপ্ন দেখো চেন পিংগুই, তোমার বাবার পরীক্ষায় সাহায্য করতে গিয়ে আমার শারীরিক ও মানসিক ক্ষতি হয়েছে। পরে আমি শুধুমাত্র সুরবি দিদি ভলান্টিয়ারদের কম্পেনসেশন পাওয়ার কথা, কিন্তু তোমার বাবা একটি ওয়ার্ডসও বলেনি, 1 পয়সাও কম্পেনসেশন দেয়নি। তুমি এখন কিভাবে মুখ দেখিয়ে আমার কাছ থেকে টাকা চাইছো? চলে যাও, তাদের দেখতে ইচ্ছা করছে না। ভালো, আমি ভেবেছিলাম তুমি বুঝতে পারবে না। তুমি যদি বুঝে থাকো তাহলে ভালো। চলো, আমি তোমাকে নিয়ে বাড়ি যাচ্ছি আমার মাকে দেখাতে। এই ক্যাম্পিং গই আসলে কিছু করতে পারবে? কোনো সমস্যার সমাধান তো হয়নি, বরং আরো খারাপ হয়েছে। আমি তোমাকে যেতে বলেছি কারণ আমি চাই না তুমি তাদের সাথে আর জড়িয়ে পড়ো। আমি তোমাকে কোনো কথা দিইনি। হ্যালো, তোমরা এই খারাপ ছেলে মেয়ে জুটি এখন সবাই বাবা মাকে দেখতে আছো নাকি? তুমি যদি এখন আমাকে টাকা না দাও, আমি নিশ্চিতভাবে তোমাকে মেরে ফেলবো। চেন পিংগুই, তুমি পাগল হয়ো না। আমি আর লু জিংয়ান কি কি এখন কথা বলতেও পারছো না? তুমি কি নিশ্চিত করতে পারো যে তোমার আর তার মধ্যে কিছুই হয়নি? আমি হা 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 হা, ওয়াও। তুমি আর লু জিংয়ান। হ্যালো, আমি সত্যিই ভাবিনি, আমি ভেবেছিলাম তুমি আমার বাবার জন্য সারা জীবন কাটিয়েছ, একজন নির্স মহিলা, আর এখন দেখছি তুমি সবচেয়ে বেশি মজা করো। এটা তুমি যেমন ভাবছো তা নয়, আমি আর সে ওষুধের প্রভাবে ছিলাম। কি তোমরা দুজন একেবারে নীতিহীন। ভাবিনি তোমরা দুজন কি
আগে থেকেই সম্পর্ক ছিল। লুচিং ইয়ান, তুমি এখন অন্যের সংসার নষ্ট করার কাজ করেছ। আমি এখন 20 কোটি টাকা চাই, যদি আমাকে টাকা না দাও আমি নিশ্চিতভাবে তোমার গ্রুপকে ধ্বংস করে দেব। জো রুইয়ান লিজিং ইয়ানের সাথে শুয়েছে। কি করা যায়? এই ছেন ফিঙ্গুয়ে সম্পূর্ণ পাগল হয়ে গেছে। একটা উপায় আছে, শুধু দেখো তুমি। আমার সাথে সহযোগিতা করতে রাজি হয় কিনা? কি উপায়? সময় কম থাকায় আমি এখনো ডায়মন্ড রিং কিনতে পারিনি, কিন্তু এই ব্যাংক কার্ডে 10 বিলিয়ন টাকা আছে, তুমি কয়েকশো ডায়মন্ড রিং কিনতে পারবে, কোনো সমস্যা নেই। লুজিনিয়ান, তুমি কি পাগল হয়ে গেছো? উঠো। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি হয়? যদি রাজি থাকো তাহলে আমরা এখনই ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে রেজিস্ট্রি করব। কি তোমরা দুজন? তোমরা এখন নাটক করছো নাকি? নাটক না, আমি সত্যি সত্যি তোমার মাকে বিয়ে করতে চাই। আমরা তোমার মা আর বাবার ডিভোর্সের পর বয়স্ক প্রতিভা প্রতিযোগিতায় দেখা হয়েছিলাম। সবকিছুর প্রমাণ আছে, এখন আমরা হতে যাচ্ছি একটি বৈধ দম্পতি। তুমি আমাদের ঔবাদ দিতে চাইলে আগে আমার আইনজীবী দলকে জিজ্ঞাসা করতে হবে। আমি আবার জিজ্ঞাসা করছি, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? কি যদি শুধু আমার লু গ্রুপ বাঁচানোর জন্য হয়? তুমি কি আমাকে হ্যাঁ বলবে? তুমি তো জানো আমার বয়স 55। এখন শুধু তুমি আমার লু গ্রুপ বাঁচাতে পারো। আরও বলি, সবই তোমার সেই ছেলের কারণে। আমি জানি সে খারাপ, এতে তোমার কোনো দেশ নেই, কিন্তু এখন সে চিৎকার করে বলছে আমার লু গ্রুপকে ভয়ঙ্কর মূল্য দিতে হবে। কি তার জন্য আমাকে সাহায্য করার জন্য। তুমি কি আমার অনুরোধ মেনে নেবে? না হয় তুমি আগে বাড়ি গিয়ে তোমার মাকে জিজ্ঞাসা করো। ভাবতে হবে না, আমি যদি তার জায়গায় হতাম। আমিও চাইতাম না আমার ধনী ছেলে একজন ডিভোর্সি বয়স্ক মহিলাকে বিয়ে করুক। ভাবিনি সাওরোয়ান সন্ধ্যা প্রেমে জড়াবে, আর সেই ধনী লিজিং ইয়ান এর সাথে। তোমরা দুজন একটু সতর্ক হও না। তুমি ভুল ভাবছ, আমার মা খুব উদার। সে যদি জানে আমার শিগগিরই সন্তান হবে, তার ছেলে অবশেষে বিয়ে করল, সে খুব খুশি হবে। এই, তুমি যদি রাজি না হও শুধু বলো না। আমার লু গ্রুপের শেয়ার দাম টিকবে না। আমার হাঁটুই এখন ব্যথা করতে শুরু করেছে। আগে আমাকে এই সংকট কাটাতে সাহায্য করো, ঠিক আছে? আমি তোমাকে অনুরোধ করছি। ঠিক আছে, আমি রাজি। ওটা তোমার জন্য আমার বিয়ের উপহার। তুমি নাও, ভালো, খুব ভালো। তোমরা দুজন সত্যি সাহসী। আমাদের একজন শুক্রাণু দিতে পারে, একজন ডিম্বাণু, অবশ্যই সাহসী। তোমার কোনো আপত্তি আছে? তুমি চলো আমরা রেজিস্ট্রি করি। আহা, না হয় আমরা আগে তোমার মাকে দেখি, তার মতামত তো জানা দরকার। নিশ্চয়ই পরিপক্ব, ভালো, চিন্তা করে। তুমি নিশ্চিন্ত থাকো, আমার মা অবশ্যই রাজি হবে, এমনকি এদিনাও বলে। আমি তোমার সাথেই সন্তান নেব। তুমি এত বয়সে অশালীন। তোমরা দুজন সত্যি বয়সের মর্যাদা রাখো না। তুমি তোমার কথা ভেবে বলো, আর বাজে কথা বললে আমার আইনজীবীকে দিয়ে নোটিশ পাঠাবো। তুমি আর আমরা তো শুধু বৈধভাবে বিয়ে করলাম। আইনও রাজি, তুমি কেন রাজি না? আমরা বুড়ো হয়েছি, মরে যাইনি। মা, না, আমাকে কোনো উপায় ভাবতে হবে। আমি সাওরোয়ানকে কোনো সুখে রাখব না।
কেমন লাগছে এটা পড়লে? চিন্তা করো না, আমার মা তোমার চেয়ে অনেক সুন্দর পোশাক পরেন। কোথাও কোথাও এটা আমি কিনেছি উপহার, তুমি আমার মাকে দিও। এই, এত গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেছি, একেবারে বিভ্রান্ত। অ্যাডেন শুট এই ফ্রোজেন এগ রিপোর্টাইজ থেস্ট ছিল। মা, তোমরা ফিরে এসেছ। ম্যাডাম, এখনই মা ডাকাটা ঠিক হবে না। নমস্কার ম্যাডাম, আমি লু জেংইয়েনের বন্ধু। আপনি কি জানেন তিনি আজ আমাকে নিয়ে আসছেন? জানি, তিনি আগেই আমাকে জানিয়েছেন। আমি তো আমার এই পুত্রবধূর জন্য লাল খামও প্রস্তুত রেখেছি। আহ, এটা এখনই প্রথম দেখা, আপনার তো আমার সাথে আরো কথা বলা উচিত। আমার সম্পর্কে আরো জানা উচিত। দরকার নেই, দরকার নেই। আমার ছেলে যে পত্নী বেছে নিয়েছে, আমি পুরোপুরি সমর্থন করি। আপনাদের ধনী পরিবারের পুত্রবধূ নির্বাচনের কোনো কঠোর মূল্যায়ন নেই? মূল্যায়ন দরকার নেই। আমার ছেলে যা বেছে নিয়ে নিশ্চয়ই ঠিক আছে। আর আমার ক্ষেত্রে আমার জন্য একটি মোটাসোটা নাতি দাও। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। মা, এই ইয়ন এর আগে লিফটেন জেন সিনহা পড়বে। খুব ভালো। এর আগে আমি কোট বুঝিয়েছি। সে জেন সংসার করে সন্তান নেয়, কিন্তু সে শুন না, সবসময় কাজের ব্যস্ততার কথা বলত। তোমাকে বলি, আমার স্বামী বেঁচে থাকলে আমি নিজেই আইভিএফ করাতাম। হা, এখন তোমাকে পেয়েছি। সে না ঠেলকো সংসার করতে রাজি। সে টিলকিম লিংট্রেভ ডিস্ট্রিয়েন ও আমি তেমন ভালো নই যেমনটা আপনি বলছেন। কেন্নে, আমার ছেলের বয়স 50 এর বেশি। উইহেন হুজাসাং তিনি ছিলেন সিসিনিয়াসলে বিসেক্স গার্লফ্রেন্ড। ব্যস্ততার স্বর্গের হেন ভাইরেকদের নিয়মন্য। এখন সে তোমাকে বেছে নিয়েছে, আমি তার বিচারে বিশ্বাস করি। হ্যাঁ মা, তাহলে আগে আমি তোমার গালি শুনতাম কেন? তুমি বলতে যে আমার কোনো চোখ নেই, একটা ভালো মেয়েও বাড়ি আনতে পারি না। বাজে ছেলে, আমি আমার বউয়ের সাথে কথা বলছি, তুমি মাঝখানে কথা বলছ কেন? ঠিক আছে মা, এটা আমি আর লু জেংইয়েনের পক্ষ থেকে আপনার জন্য উপহার। গ্রহণ করুন। ওহো, আমাকে উপহার দিচ্ছ। তোমরা আমাকে উপহার দেবে, তাহলে দ্রুত আমার জন্য একটা মোটা তাজা নাতি এনে দাও। বোঝা যাচ্ছে এক বাধা পার হলেই আরেক বাধা আসে। শিশু জন্ম দিতেই হবে। মা, আমি আর হেয়ান এখনো বীজের রেজিস্ট্রেশন করিনি, তুমি কি পারো আমাদের আগে রেজিস্ট্রেশন করতে দিতে? কি, তুমি মানুষকে বাড়ি এনেছ অথচ এখনো রেজিস্ট্রেশন করনি? অ্যায়েনের ভেছিল যে তুমি রাজি হবে না, তাই সে আমাকে বলেছিল তাকে একবার তোমার সাথে দেখা করাতে। সত্যি একজন প্রিন্ট মহিলা। আহা বাবা, এত ভালো মেয়ে পেয়েছ, তোমাকে তাকে সারা জীবন ভালোবাসতে হবে। মুম ডেন আয়। ভাবিনি আমি এই বয়সে সত্যিকারের ভালোবাসা পাব। যেহেতু তোমরা একে অপরকে পছন্দ কর, তাহলে এখনই বিয়ে করে ফেলো। গিয়ে বিয়ের সার্টিফিকেট বানিয়ে ফেলো। এই ইয়ন, তুমি কি আমার সাথে বীজের রেজিস্ট্রেশন করতে যেতে রাজি? তুমি যা বলবে তাই করব। দ্রুত গাড়ি ঠিক করো, আমাকে সিভিল অ্যাফেয়ার্স ব্যুরো নিয়ে যাও। আরে একটু দাঁড়াও। রেজিস্ট্রেশনের সময় এটা পড়তে হবে, এটা ডায়মন্ড রিং। রেজিস্ট্রেশনের সময় তাকে এটা পরিয়ে দিও। আর এন স্টার্ট ইনিশা গেট স্টান। আমি তেমন কিছু কিনতে পারব না, তুমি যা পছন্দ করো তাই কিনে নিও। ধন্যবাদ মা। মা, বুঝেছি, চলো আমরা যাই। সত্যিই ভাবিনি আমার 55 বছর বয়সে একদিনেরও কম পরিচিত একজন পুরুষের সাথে ফ্ল্যাশ বিয়ে করব। ওটাই নিয়তি, ওড়ানো যায় না।
এই ডায়মন্ড রিংটা খুব দামি নিশ্চয়। মাত্র 1 লাখ। কি এত দামি? এটা আমার মাঝের ছোট্ট উপহার, তুমি যদি ওটা গ্রহণ করো তাহলে তা তার প্রতি সবচেয়ে বড় সাড়া হবে। সত্যি বলতে আমি জীবনে কখনো ডায়মন্ড রিং পরিনি। এত বড় ক্যারেটের পিজিয়ন এগ তো দূরের কথা। ভাগ্যিস তুমি আমার সাথে দেখা করে। তোমার মতো অত ভালো মেয়ে এই জীবনটা বিনা কারণে নষ্ট হয়ে যাবে না। বুঝিনিয়ান, হ্যাঁ। আমাদের একটা সন্তান নেওয়া উচিত। ওহ, তুমি রাজি হয়েছ? আমি তোমাকে সবচেয়ে ভালো যত্ন দেব। আমি তোমাকে জানাতে চাই আমি এর যোগ্য। XST সফলভাবে ডিফ্রস্ট করা হয়েছে এক বোজ লেয়ার শুক্রাণুর সাথে। ভ্রূণ তৈরি করা হয়েছে, এরপর আমরা ভ্রূণ প্রতিস্থাপন সার্জারি করতে পারব। আয়, শরীরের যত্ন নিন। খুব ভালো, তাহলে আমরা বাড়িতে গিয়ে আপনার নোটিফিকেশন এর অপেক্ষা করব, ঠিক আছে? এয়ন, আমি তোমাকে অবশ্যই একটি বড় বিয়ের আয়োজন করব। ডাক্তার, তাদের বয়স এত বেশি, তারা সত্যি সন্তান নিতে পারবে? তুমি কি আমার চিকিৎসা দক্ষতা নিয়ে প্রশ্ন করো? আর এতে তোমার কি? জোরুয়ান অতবট একটি পায়রা ডিমের মতো রিং পড়েছে। এই হীরার আংটিটা দেখ, এটা নিশ্চয়ই 5 ক্যারেটের হবে। এটা খুব দামি হবে। তারা দুজনেই ম্যাচিং রিং পড়েছে। তারা তো একদিনও চেনে না। তারা সত্যিই বিয়ে করেছে? এটা সম্ভব না। তারা সত্যিই বিয়ে করেছে। ভালো, সার্ভোয়েন এই মহিলা। আপনি চ্যাম্পিয়নের সাথে ডিভোর্স করেছে। এক সম্পত্তি নিয়ে এখনই একজন ধনীর সাথে জুড়ে বসেছে আর এস্টম্যানে ভিতলো। লুজিংয়ান, তুমি সন্তান নিতে চাও? আমি তোমাকে তা করতে দেব না। এক বিলাসফুল হোটেলে এত বড় বিয়ের আয়োজন। জোরুয়ান, তোমার ভাগ্যে এত সম্পদ কিভাবে জুট? আজ আমি লিজিংয়ানকে আমার করে নেব। যখন লিজিংয়ান এত লোকের সামনে বরযাত্রী হিসেবে আমাকে হাত ধরে নেবে, তাহলে সার্ভেয়ান তোমাকে আবারও অন্ধকারে থাকতে হবে, কখনো আলো দেখতে পারবে না। ক্ষমা করবেন, আমন্ত্রণপত্র দেখাবেন? কি হোটেলে ঢুকতে আমন্ত্রণপত্র লাগে? কারণ আজ আমাদের বস লোয়ের বিয়ে, পুরো হোটেল বুক করা আছে। স্বাভাবিক দিনের মতো নাই, অপ্রাসঙ্গিক লোকদের প্রবেশ নিষেধ। এটা কি কখনো সম্ভব? মিসেস বসলুয়ের ফোন। হ্যালো। আজ আমি আনুষ্ঠানিকভাবে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার স্ত্রী লুজিংয়ানকে। এটা একটা বড় দিন, আমি তোমার জন্য একটি সারপ্রাইজ প্রস্তুত করছি। আমি শীঘ্রই আসছি, তুমি আগে উপরে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। ঠিক আছে। রোয়ুন, তুমি আমার চেয়ে ভালো থাকার অধিকার কিভাবে পেলে? আমি তোমাকে ভালো থাকতে দেব না। আরে বলেছিলাম ঢুকতে দিবেন না। আমি বসলুয়ের আমন্ত্রিত গৃহ পরিচারিকা। বসলু কোথায়? মিসেসের বয়স অনেক হয়েছে, যে কোনো সময় সমস্যা হতে পারে, তাই আমাকে সঙ্গে রাখতে বলেছেন। আপনি ভিতরে আসুন। জু রোয়ুন, আমাকে তোমার গৃহ পরিচারিকা সেজে ভিতরে ঢুকতে হয়েছে। ঠিক আছে জু রোয়ুন, একদিন আমি তোমাকে আমার গৃহ পরিচারিকা বানাবি। তোমরা কয়েকজন ওই বীজের পোশাকটা ভিতরে রাখো।
এটা আমাদের বস লু বিশেষভাবে বেছে নিয়েছেন আজকের শুভ দিনে তার নতুন বিয়ে করা স্ত্রী লু মিসেসের জন্য। আমি কিছুক্ষণ পর লু মিসেসকে নিয়ে তোমরা কয়েকজন অবশ্যই এখানটা ভালোভাবে পাহারা দেবে, কোনো অপ্রয়োজনীয় লোকজন ভিতরে না আসে। এই পোশাকটা পরেই কেবল লুমিসেস হওয়া যাবে। হ্যাঁ, কিভাবে ছু রোয়ুন? সারা জীবন গৃহিণী থেকে 55 বছর বয়সে আমার স্বপ্নের ধনকুবের স্ত্রীর জীবন পেয়ে গেল না। আমি কোনোভাবে এই বিয়ের পোশাকটা আমার গায়ে পরবি, মঞ্চে উঠতে পারবে কেবল আমি। মিসেস বসলু আপনার জন্য একটি বিলাসফুল বিয়ের পোশাক এবং কিছু গহনা প্রস্তুত করেছেন। এখন যদি সুবিধা হয় আমি আপনাকে আমাদের লু গ্রুপের অংশীদারদের সাথে পরিচয় করিয়ে দেব। ঠিক আছে। দ্রুত ছিল, দ্রুত ছিল, দ্রুত ছিল, দ্রুত ছিল। মিসেসকে রক্ষা করো। এই হলো ধনকুবের বডিগার্ড। সামান্য ছড়ছাপটা হলেই সহজেই পালিয়ে যায়। সারা জীবনে এত সুন্দর বিয়ের পোশাক কখনো পরিনি। আজ রাতে আমি ধনকুবের স্ত্রী হয়ে যাব। শুনেছি বসলু একজন 55 বছর বয়সী স্ত্রী খুঁজেছেন আর তারা ইতিমধ্যেই টেস্ট টিউব বেবির ব্যবস্থা করছেন। 55 বছর বয়সে কি মেনোপজ হয়নি এখনো? শোনা যায় তিনি 10 বছর আগেই তার ডিম্বাণু ফ্রিজে রেখেছিলেন। আজকের বিজ্ঞান সবকিছুই সম্ভব। সত্যি দেখতে হবে। বসলু প্রায় 55 বছর ধরে একা ছিলেন। এই 55 বছর বয়সী মহিলার মধ্যে এমন কি আকর্ষণ আছে যে তিনি বসলুকে বসে আনতে পেরেছেন? ওহ আমার আল্লাহ, তিনি তো বিয়ের পোশাক পরেছেন। তিনি কি সেই কিংবদন্তি বসলুর স্ত্রী? ওই বিয়ের পোশাকটি হাতে বানানো নিশ্চয়ই লক্ষাধিক টাকা খরচ হয়েছে। ওই মুকুট ও গয়নার মূল্য তো অপরিসীম। বসলু সত্যি খুব উদার। এই মহিলার জন্য এক টাকা খরচ করতে। ম্যাডাম সাবধানে হাঁটবেন। হোটেল বলছে কেউ ভুলে ধুলে ডিটেক্টর চেপে ফেলেছে। বাইরে এখন সব ঠিক আছে। ঠিক আছে, জানি। ম্যাডাম, আপনাকে ভয়ে দেখানো হয়েছে। আমি কি তোমাদের দেখতে বলিনি? জিনিসপত্র কোথায়? যখন বলা হয়েছিল আগুন লেগেছে। ম্যাডামকে রক্ষা করতে হবে তাই আমরা বাইরে ছুটে গিয়েছিলাম। হ্যাঁ, ম্যাডামের নিরাপত্তার তুলনায় ওই পোশাকটি বসলুর কাছে কি বা? হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দাও, তারা আমার নিরাপত্তার কথা ভেবেই এমন করেছে, তাদের দোষ দিতে পারি না। কিন্তু বসলু আপনার জন্য অত দামি পোশাক ও জ্ঞানের জন্য করেছিলেন আর আমরা তা হারিয়ে ফেলেছি। এই বিশ্বাসটি প্রথমে পুলিশকে জানানো যাক আজ রাতে। আমি এই ড্রেসটি পরেই থাকব। এই ড্রেসটিও সস্তা নয়। ম্যাডাম, আমাদের কাজটা বুঝে নেওয়ার জন্য ধন্যবাদ। তাহলে আমরা আপনাকে এবার পার্টি হলে পৌঁছে দিই। এবার কোন ভুল হতে দেওয়া যাবে না। হ্যাঁ ম্যাডাম, যদিও আপনার বয়স এখন 55 বছর, কিন্তু আপনি এখনো দেখতে খুব তরুণ। রক্ষণাবেক্ষণ সত্যিই ভাল। আসলে আমার বয়স 7 বছর ম্যাডাম। বসলু কোথায়? তিনি আপনার সাথে আসলেন না কেন? আমার স্বামী, তিনি প্রতিদিন খুব ব্যস্ত থাকেন। আমি তাকে খুব কম বিরক্ত করি। আমার স্বামী বলেন তিনি শুধু পছন্দ করেন আমার মতো কম ঝামেলা করা সহজ সরল ভালো মেয়েদের। সম্মানিত অতিথিগণ, একটু পাশ কাটিয়ে দিন। আমাদের লু ম্যাডাম এখনই আসছেন, একটু পাশ কাটিয়ে দিন। কি, এখানে আরেকজন লু ম্যাডাম? এটা কি হচ্ছে? তুমি তো বসলুর কাছ থেকে চুরি করেছ।
ম্যাডামের জন্য পাঠানো বিয়ের পোশাক, ওটা কি ব্যাপার? ওয়েই রুজি, তুমি? আমি না তোকে এক আমার এবং লু জিনজানের বিয়ের দিন। আমি নয় তো কি তুমি? কি? তুমি আর লু জিমিয়ানের বিয়ে? তাহলে আমি কি? জো রোইজুন, তুমি কি? তুমি তো শুধু একজন গৃহিণী। বেচেন পিঙানের থেকে তালাক নিয়েছে। তুমি কি সত্যি ধনী পরিবারের বউ হতে চাও? বাস লুকে বিয়ে করতে চাও? ওহুজি নোট। আমি কি ধনী পরিবারের সাথে জোর করে বিয়ে করতে চাইছি? নালু জিমি যান আমাকে বিয়ে করতে এবং বাচ্চা নিতে অনুরোধ করছে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, চেন পিনান কেন আমার সাথে বিবাহ বিচ্ছেদ করলো? তুমি কি জানো না? এটা কি তোমার জন্য নয়? তুমি আমাদের বিবাহে হস্তক্ষেপ করেছ, সারা জীবন খারাপ নারী হয়ে থেকেছ। ওই ধনী পরিবারের বউ আসলে একজন খারাপ নারী? সবাই আমার কথা শোনো, সে মোটেও ধনী পরিবারের বউ নেয়। তার এই বীজের পোশাক চুরি করা। আসল ধনী পরিবারের বউ হলেন এই মহিলা। সবাই যা করে ভুল করবেন না। বসলু তার স্ত্রীর জন্য যে পোশাক কিনেছিলেন, সে সেটা চুরি করেছে। সে একজন প্রতারক। তাহলে এই বীজের পোশাক পরা মহিলা একজন চোর এবং একজন খারাপ নারী। বুড়ি খারাপ নারী এত বেশে। তাহলে সে একজন বুড়ি চোর। বীজের পোশাক চুরি আর মানুষ চুরি, দুটোই চুরি। সে নিশ্চয়ই একজন বুড়ি চোর। না, এখন বিয়ের পোশাক আমার গায়ে। আমি বসলুর বউ। তোমরা ভালো করে ভাবো, এই মহিলা এবং এই পুরুষ তারা প্রতারক। যদি এই মহিলা সত্যি বসলুর স্ত্রী হয়, তাহলে কেন সে একটা ছেঁড়া পোশাক পরেছে? তার গায়ে একটা ভালো গজানা পর্যন্ত নেই, শুধু এক জোড়া সাধারণ কানের দোল। কারণ আমি এখনই মেকআপ শেষ করেছি। আমি বিয়ের পোশাক পরতে এবং গয়না পরতে প্রস্তুত হচ্ছিলাম। ওয়েরুজি, আমি তোমাকে ব্যাখ্যা করতে চাইছি না, আমি সবাইকে জানাতে চাইছি। তুমি ধ্বংস করেছ আমার এবং চেন পিনানের বিবাহ। এখন তুমি আবার ধ্বংস করতে চাও। আমার এবং জিমিয়ানের বিবাহ। এটা তো সত্যি অবাকরা। আমি ভাবিনি বসলুর বিয়েতে অমন অবাকরা গল্প শুনতে পাবো। বহুত বড় একটা সত্যি গল্প। অর্থাৎ এই ধনী পরিবারের বুকে এই মহিলা সবসময় খারাপ নারী হিসেবে দেখিয়েছে। এটা কি অভিশাপ? না, তোমরা কেন সবসময় এই মহিলার কথা বিশ্বাস করছো? মিথ্যা কথা বলছে। তো রোই, তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি এখানে মিথ্যা কথা বলতে পারো? ওয়েরুজি, তুমি কি ভাবো এখানে কেউ তোমাকে চেনে না, তাই তুমি নতুন মুখ নিয়ে আবার শুরু করতে পারো? আমি তোমাকে বলছি, ইন্টারনেটের স্মৃতি নেই, কিন্তু ইন্টারনেটের রেকর্ড আছে। তুমি কি চাও আমি তোমার উইবো রেকর্ড দেখাই? এটা বের করে আনতে হবে। কি এই মেলো বেশ মজার দেখাচ্ছে। সত্যি মেলো ফাটার অপেক্ষায় আছি। ফ্লাওয়ার কোয়েন, তুমি ভাবো আমি তোমাকে ভয় পাই? তুমি তো শুধু একজন গৃহিণী। তুমি কি ওয়েবো বোঝো? তাহলে বলতে পারো, আসলে তোমার মনে নিজেও জানো। উইবো রেকর্ড, ঠিক? তাহলে এটা পরোক্ষভাবে স্বীকার করা। সত্যি চাইলে পেয়ে গেও। তুমি ভেবো এই দিনগুলোতে আমি শুধু কয়েকটি শখের ক্লাসে গেছি। আমি আরো অনেক কিছু শিখেছি। নতুন জিনিস যা আগে কখনো দেখিনি। আমি এখনই জানতে পেরেছি, চ্যাম্পিয়ন থেকে দূরে সরে আমার এই 55 বছরের জীবনও নতুন করে জেগে উঠতে পারে। কেউ কি আমাকে স্ক্রিনে প্রজেক্ট করতে সাহায্য করবে? এটা তো সেই সময়ের চিকিৎসা জগতে আলোড়ন সৃষ্টিকারী ট্রেন্ডিং এ উঠেছিল। খারাপ মেয়ের ঘটনা। অর্থাৎ এই মেয়েটি ওয়েভার্সে, সে এই ক্যাম্পিং এ না, সারা জীবন খারাপ মেয়ে ছিল। ওহ, সত্যি ভাবিনি একদিন খারাপ মেয়েকে ব্যক্তিগতভাবে দেখতে পাবো। উইরুশি, তুমি দেখেছো? তুমি ভেবো চুপি চুপি পাল্টে ফেলতে পারবে, অন্য একজন হয়ে যাবে। কালো ইতিহাস সবসময় কালো ইতিহাসই থাকবে। আমিও সবসময় ভেবেছি এই খারাপ মেয়ের তকমা সবসময় তোমার মাথায় থাকবে, তোমাকে কবরে যেতে দেখ। আমি এখনই জানতে পেরেছি, আজকের এই সমাজে তুমি কবরে গেলেও খারাপ মেয়ের এই নাম তোমার সাথে থাকবে, মাঝে মধ্যেই সবাই এটা বের করে আনবে, আবার তোমাকে শাস্তি দেবে। হ্যাঁ, আমি স্বীকার করছি এটা আমি। তাহলে কি? এখন আমি বস লয়ের দেওয়া কাস্টম বিলাসবহুল বিয়ের পোশাক পরেছি। আমি বস লয়ের কেনে নতুন ধনী স্ত্রী। তাহলে চলো আমরা লুজেং ইয়াংকে জিজ্ঞাসা করি। কে তার কনে? হ্যালো প্রিয়া, অত তাড়াতাড়ি আমার কথা ভাবছো? লুজেং ইয়াং, তুমি কি বলছো? অনেক লোক শুনছে। আমি কি ভুল শুনেছি? এটা বৌজ লয়ের আদুরে কথা। বোঝাই যাচ্ছে বৌজ নতুন বিয়ে করেছেন। এখনো প্রেমের মাঝে আছেন। ভাবিনি আমাদের সামনে সাধারণ কখনো হাসতেন না এমন বস লো। থমাস লো, সে হাসছে আয়ান কেন কোথায়? সত্যি ঈর্ষ নিয়ে না, এটা এমন নাই।
কে জানে সে কার জন্য ফোন করছিল। নিশ্চয়ই কারোর সাথে যোগসাজ করে এলোমেলো কাউকে ফোন করেছিল, তাই না? তাই না? ওই রুজি, যেহেতু তুমি বলছো তুমিও লু জিমিজানকে চেনো, তাহলে তুমি তাকে একবার ফোন করো না? আমার মনে হয় তুমি বসলুকে একেবারেই চেনো না। অবশ্যই আমার আছে। এখন এই পর্যায়ে আমাকে ফোন করতেই হবে, না করলেও চলবে না। আর ফোন করো না, আমি তোমাকে চিনি না। কেয়াচ, ওই মেয়েটাকে আমার কাছ থেকে নিয়ে যাও। না না, সরে যাও, না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার জুতো, আমাকে ছেড়ে দাও। দুঃখিত, সবাইকে এতক্ষণ অপেক্ষা করতে হলো। আমি এ সেতনে বধুর পোশাক তৈরি করেছিলাম, সেটাই চুরি হয়ে গেছে, তাই আমি তোমার জন্য একটি আরও দামি পোশাক এনেছি। শিগগির গিয়ে বদলে নাও। দরকার নেই, আমি তোমাকে বিয়ে করছি, পোশাককে নয়। সবাই শুনল তো? ওই কারণেই আমি এই মেয়েটাকে ভালোবাসি। সে কখনোই আমার কাছ থেকে কিছু চায়নি। আজ আমি এখানেই ঘোষণা করছি, লু গ্রুপের কর্ত্রী। আমার পাশের এই চৌরুইজন, তিনি আমার যথাযথভাবে বিয়ে করা লু ম্যাডাম। বস লু ও লু ম্যাডামকে নবদম্পতির শুভেচ্ছা জানাই। বসলু, ওহো, অভিনন্দন। লু ম্যাডাম আপনার জন্য একটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। আমি জীবন দিয়ে আপনাদের রক্ষা করব। বাবা, বাবা, তোমার কি হয়েছে? ডাক্তার কে ওই শিগগির কে আছ? আইজুন, তুমি যদি এখানে থাকতে। ওষুধ খাওয়ার সময় হয়েছে। আইজুন, আমি সত্যি আফসোস করছি।